আমরা প্রথম স্কুলের দ্বিতীয় অধ্যায় 16 থেকে 21 নম্বর শ্লোক আলোচনা করেছি, খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় চেষ্টা করব শ্লোকগুলোকে বারবার রিমাইন্ড করার জন্য। তো আমরা প্রথম অধ্যায়ে দেখেছি কীভাবে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন মঙ্গলাচরণের মাধ্যমে প্রথম অধ্যায় শুরু হয়েছিল, এবং সেখানে আমরা দেখেছি কীভাবে শৌনকাদি ঋষিরা জগতের মঙ্গলের কল্যাণের জন্য যজ্ঞ করার জন্য উপস্থিত হয়েছিলেন, সকাম কর্মের যজ্ঞ। কিন্তু সেখানে সুত গোস্বামী উপস্থিত হয়েছিলেন। তারা সুত গোস্বামীকে অভিবাদন জানালেন, প্রশংসা করলেন। তো যখন বৈষ্ণবের সাথে আমরা মিলিত হই, অ্যাকচুয়ালি বৈষ্ণবকে দেখে আনন্দিত হওয়া উচিত। কোনো বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়া এটা একটা অপরাধ। 12 রকমের বৈষ্ণব অপরাধের মধ্যে একটা বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে দর্শন করে আনন্দিত না হওয়া, এই জন্য কোনো বৈষ্ণবকে দর্শন করে আমাদের আনন্দিত হওয়া উচিত। এবং তারা তার প্রশংসা করলেন, গ্লোরিফিকেশন করলেন, এবং তিনি যথেষ্ট প্রশংসার যোগ্য। তো তিনি বললেন, তয়া খলু পুরাণানি ইতিহাসানি চনগ আখ্যাতানি অপিয়দিতানি সর্বশাস্ত্রানি ইয়ানিয়ুত। তয়া খলু পুরাণানি, সমস্ত পুরাণ আদি যত সমস্ত শাস্ত্র রয়েছে, ইতিহাসানি চনগ, সেটা আপনি অধ্যয়ন করেছেন, আপনি অনগ, আপনি নিষ্পাপ। এবং আখ্যাতানি অপিয়দিতানি, আপনি খুব ভালো অধ্যয়ন করেছেন এগুলো। এবং পরবর্তীতে আলোচনা করেছে কি তৎসম্যম তত্ত্ব পরিগ্রহম, বেত্তু তৎসম্যম তৎসর্বম তত্ত্ব পরিগ্রহম ব্রুহি শিষ্যস্ব স্নিগ্ধস্য। রাইট, আপনি হচ্ছেন আদর্শ শিষ্য, আপনি স্নিগ্ধ, হ্যাঁ, আপনি সৌম্য, এ ধরনের বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এরপর 6টি প্রশ্ন প্রথমত করা হয়েছে। আমরা সেই 6টি প্রশ্ন সম্বন্ধে জানি। প্রথমে প্রশ্ন করেছে জগতের মঙ্গল কীভাবে সাধিত হবে, জগতের পরম মঙ্গল কীভাবে সাধিত হবে, সর্বশাস্ত্রের সার কী। আপনি সমস্ত শাস্ত্রগুলো অধ্যয়ন করেছেন, ইজিলি আমাদেরকে বলেন, সমস্ত শাস্ত্রের ইজিলি বলতে বলেছে। 3 নম্বর প্রশ্ন করা হয়েছে পরমেশ্বর ভগবানের এই জগতে আবির্ভাবের কী উদ্দেশ্য। রাইট। 4 নম্বর প্রশ্ন করা হয়েছে তার পুরুষাবতারগুলি নিয়ে বলুন, তারপর তার লীলা অবতার নিয়েগুলো বলুন। তারপর হচ্ছে পরমেশ্বর ভগবান যখন এই পৃথিবী থেকে অপ্রকট হলেন তখন ধর্ম কাকে আশ্রয় গ্রহণ করলো। 6টি প্রশ্ন যখন করেছে তখন দ্বিতীয় অধ্যায়ে, আমরা যে দ্বিতীয় অধ্যায়ে পড়ছি, সেখানে সেই প্রশ্নগুলো উত্তর দিতে শুরু করলো। উত্তর দিতে শুরু করার আগে আমরা সুত গোস্বামীর সদাচার সম্বন্ধে দেখলাম। তিনি তার গুরুদেবকে প্রণাম নিবেদন করলেন। সো গ্রেটফুলনেস ইজ এ ভেরি গুড থিং অ্যাকচুয়ালি। যে ব্যক্তি কৃতজ্ঞ নয় সে ব্যক্তি অত্যন্ত মূর্খ। তো তার কৃতজ্ঞতা দেখলাম আমরা। সেখানে বলছেন ইয়স্যানুভাব অখিল শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপম অতিথি তীর্ষতম তম অন্ধম সংসারিণাম করুণায় পুরাণ গুহ্যম তং ব্যাস সনুপয়ামি গুরুরম মুনিনা। সুখদেব গোস্বামীকে প্রণাম মন্ত্র প্রণাম করেছেন। শুধু সুখদেব গোস্বামীকে নয়, তিনি ব্যাসদেব, সরস্বতী দেবী, নরনারায়ণ ঋষিকে প্রণাম নিবেদন করেছেন। রাইট। নারায়ণম নমস্কৃত্যম নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসম ততজয়ম উদীরয়েৎ। আমি ভাগবত কথা উচ্চারণ করার আগে তাদেরকে প্রণাম নিবেদন করি। সেখানে আমরা দেখলাম সেখানে যে সরস্বতীকে প্রণাম করা হয়েছে সেটি শুদ্ধ সরস্বতী, চিন্ময় জগতের। এবং পরবর্তী তিনি 6 নম্বর শ্লোক থেকে তিনি বর্ণনা করতে শুরু করলেন যে জগতের জীবের জন্য পরম মঙ্গল কি। সবাই পুংসাং পরধর্ম ইয়ত ভক্তির অদক্ষদের অহিদুকে অপ্রতিহত এ আত্মা সুপ্রসিদ্ধ। যে ব্যক্তি পরমেশ্বর ভগবান অদক্ষদের প্রতি ভক্তি, সেটা হচ্ছে কি প্রকৃত ধর্ম, প্রকৃত মঙ্গল। আসে প্রকৃত ধর্মের 2টি লক্ষণ, কি কি, অহৈতুকী এবং অপ্রতিহতা। আর সেটি আত্মার যথার্থ কল্যাণ বিধান করে। এবং তিনি বললেন বাসুদেবে ভগবতী ভক্তিযোগ্য প্রয়োজিত জনহিতে আসু বৈরাগ্যম জ্ঞানম চয়ত অহৈতুকম। ভগবানের প্রতি কেউ যদি ভক্তি করে তাহলে তার মধ্যে শুদ্ধ জ্ঞান জাগরিত হয়, আসে শুদ্ধ জ্ঞান তার মধ্যে বৈরাগ্যকে বৃদ্ধি করে। আমি এগুলো বারবার আলোচনা করছি যাতে আপনাদের মুখস্থ হয়। এবং তিনি বলেন অথপুম্বি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ সংস্কৃতি ধর্মেশ্বর সংসিদ্ধির হরিত শুনুন। এই জন্য পরমেশ্বর ভগবান জগতে বর্ণাশ্রম বিভাগ চালু করেছেন, যাতে করে যার যার নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী এক একজনের এক এক ধরনের ক্যাপাসিটি, ব্রাহ্মণের এক ধরনের ক্যাপাসিটি, ক্ষত্রিয়ের এক ধরনের ক্যাপাসিটি, গৃহস্থের এক ধরনের ক্যাপাসিটি, ব্রহ্মচারীর এক ধরনের ক্যাপাসিটি, সন্ন্যাসীর এক ধরনের ক্যাপাসিটি। যে যে বর্ণ স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুভাগ মনবী, দশম স্কন্ধে ব্রহ্ম প্রার্থনা করেছিলেন। স্থানে স্থিতা শ্রুতিগতাম, যে যে অবস্থান থেকে আছে, তনুভাগ মনবী, তার কায় মন বাক্য দিয়ে সে যেন ভগবানের সেবা করে। তো যে যে লেভেল আছে সেই লেভেল থেকে যাতে পরমেশ্বর ভগবান সংসিদ্ধির হরিত শুনম, যাতে পরমেশ্বর ভগবান সন্তুষ্টি বিধান করতে পারে, সেজন্যই কি এই বর্ণাশ্রম বিভাগ, ইন্দ্র চুক্তির জন্য নয়। এবং বলছেন ধর্ম সনিষ্ঠিস্য পুংসাং বিচক্ষণ কথা সুজ ন উৎপাদে যদিরতি শ্রমে কেবলম। কেউ যদি বর্ণাশ্রম পালন করে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস,
বাট সেটা ভগবানের প্রতি রতি উৎপন্ন করছে না তার বর্ণ এবং আশ্রম। সে যে প্রসেসটা অবলম্বন করছে সেই প্রসেসটা আলটিমেটলি ভগবানের প্রতি রতি বা প্রেম উৎপন্ন করছে না, তাহলে সেটা বৃদ্ধাশ্রম মাত্র। এই জন্য তিনি বলছেন তসমাৎ এখানে মনসা ভগবান স্বাস্থ্যতাম্পতি। এই জন্য কি কর্তব্য? তসমাৎ এখানে মনসা, ফোকাসড ভক্তি। আমি গত কাছে বলেছিলাম ফোকাসড, ওয়ান পয়েন্টেড ভক্তি ভগবানের প্রতি থাকতে হবে, রাইট? তসমাৎ এখানে মনসা ভগবান স্বাস্থ্যতাম্পতি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যধাম। তাহলে আমাদের কি কাজ? উপসংহারে বলছে আমাদের কাজ হচ্ছে শ্রুতব্য, বেশি বেশি করে শ্রবণ করতে হবে। এবং শ্রবণ করলে হবে না, কীর্তন, কীর্তন মানে হচ্ছে প্রচার, অন্যকে সেই হরিকথাগুলো বলতে হবে, না আমরা যা শ্রবণ করছি সব ভুলে যাবো। আর প্রচার অনেক ইম্পর্টেন্ট, প্রচার আমাদেরকে সেভ করে। ধ্যেয় নির্দিষ্ট সময় পরমেশ্বর ভগবানের নাম রূপ গুণ লীলাকে ধ্যান করতে হবে। পূজ্যশ্চ ভগবানকে নিয়মিত পূজা প্রদান করা, আরতি প্রদান করা, নিত্যতাই না রেগুলার বেসিস। নিত্যতা মানে হচ্ছে প্রতিদিন একদিক থেকে, আর হচ্ছে রেগুলার বেসিস, রেগুলারলি করা। এবং তিনি বলছেন ধর্মস্যই অপবর্গস্য, ধর্মস্য নাট্যর্থাই উপকল্পতে। ঠিক আছে, নাট্যস্য ধর্ম এক অন্তস্য কাম লাভায় হিসেবে। ধর্ম কি উদ্দেশ্য? ধর্মই অপবর্গস্য। ধর্ম হচ্ছে মুক্তিদানকারী। জগৎ আমরা যে সমস্ত ধর্ম করছি এগুলো মুক্তিদানকারী ধর্ম নয়। কারণ প্রকৃত ধর্ম হচ্ছে নাট্য অর্থাই উপকল্পতে, যেখানে ধর্ম অর্থ কাম মোক্ষের কোনো চিন্তা থাকবে না। ধর্ম আমাদেরকে প্রেমের স্তর উন্নীত করবে। কিন্তু জগতের ধর্ম বলে যা কিছু চলে, আমরা আগে বলছিলাম পরিপূর্ণ চলে। ধর্মের লক্ষ্য হচ্ছে মুক্তিদানকারী হবে ধর্ম, সেখানে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকবে না। এই জন্য জীবের কি উদ্দেশ্য? জীবের উদ্দেশ্য হচ্ছে শ্লোকটা কি? কামস্য ন ইন্দ্রিয়প্রীতি লাভজীবিত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নাট্যযশ্চেয় কর্ম। জীবের উদ্দেশ্য নয় নিজের কাম তৃপ্তিকে বা ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য কি করা? বৃথা ধর্ম অনুসারে পালন করা বা ধর্ম যে রিচুয়ালগুলো আছে ওগুলো করা। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, জীবের মেন উচিত হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা অনুসন্ধান করা। আমি কে এই জগৎ, আমি কেন এলাম? ঠিক আছে, সেই ব্যাপারে চর্চা করা। ঠিক আছে, এরকম করে বলতে গিয়ে কীভাবে জীব প্রেমের স্তরে উপনীত হবে। ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোকে বলা হচ্ছে পুরুষার্থ। এগুলো কি বলা হচ্ছে? পুরুষার্থ। আর প্রেম হচ্ছে পরম পুরুষার্থ। প্রেম হচ্ছে পরম পুরুষ, চারটির ঊর্ধ্বে। এই প্রেমের স্তরে কীভাবে উপনীত হবে সেটা 16 থেকে 21 নম্বর শ্লোকে আলোচনা করেছে। আশা করি আপনারা লেকচারটা শুনেছেন, না শুনেন, খুব ইম্পর্টেন্ট আলোচনা হয়েছে ওখানে। তো সেখানে আমরা 9টি প্রসেস দেখেছি, 9টি সিঁড়ি প্রেমের স্তরে উঠার। কয়টি সিঁড়ি? 9টি সিঁড়ি। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কয়টি সিঁড়ি বলেছে? 14টা সিঁড়ি। তো প্রথমে 9টি সিঁড়ি নিয়ে বলি। 9টি সিঁড়ি কী কী? আদৌ শ্রদ্ধা। প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে সাধুসঙ্গ, সাধুসঙ্গ থেকে ভজন ক্রিয়া, ভজনকে পরে অনর্থনী বৃত্তি, অনর্থনী বৃত্তি পরে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। মানে 9টিকে ক্লাস বলা যায়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। বোঝা যাচ্ছে? সো এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন আদৌ শ্রদ্ধা। জীবের মধ্যে যদি শ্রদ্ধা থাকে তাহলে সে সাধুসঙ্গ করে। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন শ্রদ্ধাটা আসবে কোথা থেকে? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন শ্রদ্ধা যে থাকবে, শ্রদ্ধা যে ভক্তির প্রথম শুরু, সে শ্রদ্ধাটা কোথা থেকে আসবে? শুশ্রূষ শ্রদ্ধা ধানস্য বাসুদেব কথা রুচি। শুশ্রূষ শ্রদ্ধা ধানস্য বাসুদেব, দেখতে পারেন 16 নম্বর শ্লোক। বাসুদেব কথা রুচি সেন মহৎসে বয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা। শুশ্রূষ সেবা করা কার? বাসুদেব কথা রুচি, এমন ব্যক্তিদের যাদের পরমেশ্বর ভগবানের প্রতি রুচি আছে। সেন মহৎ সেবায় বিপ্রা, এই ধরনের মহৎ সেবা করার ফলে পুণ্য তীর্থ নিষেবনা, রাইট? এই ধরনের মহৎ সেবা করার ফলে আসলে বাসুদেব কথা রুচি, পরমেশ্বর ভগবানের কথার প্রতি রুচি উৎপন্ন হয়েছে মহৎ সেবা করার মাধ্যমে। তাহলে তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরো 2টা লেয়ার বাড়িয়ে দিলেন। বলছে শ্রদ্ধার আগে আরো 2টা লেয়ার আছে। কি কি? 2টা সিঁড়ি। একটা হচ্ছে শতাম কৃপা, আর হচ্ছে মহৎ সেবা। শতাম কৃপা মানে হচ্ছে পরোক্ষ সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে কিন্তু আমরা কেউ বক্তৃতা আসছি। ঠিক আছে, এই জগতে পরমেশ্বর ভগবান নিজেও ভক্তি দিতে পারেন, কথা কাছে বলেছিলাম হয়তো। কারণ ভগবানের কাছে ভক্তি নেই। যার কাছে মাধুর্য কাদম্বরীতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন ভগবানের নিজের কাছে ভক্তি নেই, উনি কোথেকে ভক্তি দিবেন? সুতরাং ভক্তি আপনাকে কেউ দিতে, সেই দিতে পারে যার মধ্যে, যার হৃদয়ে কি আছে, সে ব্যক্তিকে ভক্ত। ভক্ত ভক্তের কখনো কৃপা হলে, অযৌগিক কৃপা হলে আপনার মধ্যে ভক্তি জাগরিত হবে। কেউ যদি আপনার উপর সন্তুষ্ট হয়, ঠিক আছে, অজ্ঞাত স্বীকৃতি হয়, ঠিক আছে, তখন কি হবে? আপনার মধ্যে ভক্তি উৎপন্ন হবে। উদাহরণ নারদ মুনি।
তারপর যে প্রবাদ লিখেছেন নারায়ণ কিন্তু দাসীপুত্র ছিল, কিন্তু ভক্তি বেদান্ততে সেবা করার ফলে, ভক্তি বেদান্ততে কৃপায় তার উচ্ছিষ্ট গ্রহণ করার ফলে তিনি নারদমুনিতে পরিণত হয়েছেন। সেখানে আমরা বলেছিলাম তাই বলে উচ্ছিষ্ট নিয়ে টানাটানি করা যাবে না। উচ্ছিষ্ট জোর করে খেতে নাই, কেউ যদি কৃপা করে উচ্ছিষ্ট দেয় তখন উচ্ছিষ্ট খাওয়া যাবে, ঠিক আছে। আদারওয়াইজ কারাও জানতে উচ্ছিষ্ট খেয়ে ফেললাম এরকম কখনো কৃপা বর্ষিত হবে না, ঠিক আছে। বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট শিষ্যের অধিকার, গুরুদেবের উচ্ছিষ্ট সেটা পাওয়ার জন্য অনুমতি নিতে হবে না, গুরুদেবের উচ্ছিষ্ট যে কোনো পাওয়া যেতে পারে, বাট সেটা যথেষ্ট সততা মেনটেন করে পেলে ভালো, ঠিক আছে। গুরুদেবের সবচেয়ে বড় লেভেলের উচ্ছিষ্ট কোনটা? গুরুদেবের মুখের বাণী, প্রসাদ। গুরুদেবের মুখ থেকে যে কথা নির্গত হচ্ছে সেটা সবচেয়ে বড় উচ্ছিষ্ট প্রসাদ, কিন্তু আমাদের সেই উচ্ছিষ্ট বলতে কারো কোনো কি নাই, সবাই শুধু ওই উচ্ছিষ্ট নিয়ে পড়ে আছে, ঠিক আছে। তো শুশ্রূষ সত্যদানুষ বাসুদেবের কথা রচিন শ্যানমসে বিদ্যা। তো এখানে এই শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী চারটা জিনিস দেখেছেন, কিন্তু শতান কৃপা, মহৎ সেবা, শ্রদ্ধা, শুশ্রূষ শ্রদ্ধাদানস্য, শ্রদ্ধা আসবে, আর কি হবে? গুরুপাদাশ্রয়, ঠিক আছে। আমি বলেছিলাম একজন জীবের প্রথম কর্তব্য হচ্ছে আদৌ গুরু পাদাশ্রয়, আজকের ক্লাসেও বলা হয়েছে আদৌ গুরু পাদাশ্রয়, বাট হ্যাঁ গুরু পাদাশ্রয়, গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করার পরে কি আসবে? ভক্তি, না? এবার কি যা করতে হবে? ভক্তি। আর এরপর কি হবে? ভজনশী স্পৃহা, মানে ভজন ক্রিয়া শুরু হবে এরপর, রাইট? ভজনশী স্পৃহা। এরপর কি হবে? অনর্থ নিবৃত্তি। এরপর কি আসবে? আপনি যখন ভক্তি করবেন তখন আপনার মধ্যে যে সমস্ত ভজনশী স্পৃহার পর আগে ভজন ক্রিয়া করবে, ভজনের পর স্পৃহার পরে কি আসবে? ভক্তি। ভক্তি করলে কি হবে? অনর্থ উপশমন সাক্ষাৎ ভক্তি যোগম এদর্শনে। অষ্টম নম্বর আপনার পাবেন, প্রথম স্কন্ধের 8 নম্বর অধ্যায়ে একটা শ্লোক আসবে, অনর্থ উপশমন সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষজে, ঠিক আছে। সো ভক্তি করলে অনর্থের উপশম হবে। ভক্তি হচ্ছে একটা মলম, মলম লাগালে অ্যালার্জি চলে যায়, ঠিক আছে। ভক্তি করলে তার অনর্থ চলে যায়, বাট সেটা নির্ভর করবে আপনার অ্যালার্জিটার লেভেল কতটুকু। কারো সারা জীবন অ্যালার্জি থাকে, কারো একবার দুবার মলম ইউজ করার পরে অ্যালার্জি চলে যায়, বাট ভক্তি করলে অ্যালার্জি যাবে মাত্রা অনুসারে কতটুকু পরিমাণ আপনার অনর্থ আছে। তো অনর্থ নিবৃত্তি পরবর্তী শ্লোকগুলোতে দেখা হয়েছিল 17 নম্বরে কি বলা হয়েছে? 17 নম্বর শ্লোকটা, ছিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তুই অভদ্রাণী বিদুনতি, হৃদন্তস্তুই অভদ্রাণী মানে অভদ্র জিনিসগুলো চলে যাবে অনর্থ নিবৃত্তির স্তর, ঠিক আছে। আর পরবর্তী শ্লোক কি? নিত্যম ভাগবত সেবায়া নষ্ট প্রায়শ অভদ্রসী নিত্যম ভাগবত সেবায়া ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভগবতী। নিত্য যদি কেউ ভাগবত সেবন করে, দুই ধরনের ভাগবতের কথা এখানে তাৎপর্য শিলপ্রভুপাদ বলেছেন, একটা হচ্ছে ব্যক্তি ভাগবত, গ্রন্থ ভাগবত। শিলপ্রভুপাদ বলছেন দুইটা একসাথে চলতে হবে, নট অনলি গ্রন্থ ভাগবত, নট অনলি ব্যক্তি ভাগবত, ব্যক্তি এবং গ্রন্থ ভাগবত একসাথে দুজনের সঙ্গ করতে হবে। করলে কি হবে? অনর্থের অভদ্র হৃদয়স্থ অভদ্রাণী না, না নষ্ট প্রায় অভদ্র, অভদ্র জিনিসগুলো কি হবে? নষ্ট হবে। আর কি হবে? ভক্তির প্রতি নৈষ্ঠিকী, নিষ্ঠা আসবে, নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে, নিষ্ঠা আসবে, ঠিক আছে। আর এরপর শ্লোক কি? এত তাতর চিত্তান আমরা কি তথারজস্তম ভাব কামলাভ আদর্শ যে চেত এত অনাবৃত্ত মিশ্রিতম সত্য প্রসিদ্ধ, ঠিক আছে। তখন আস্তে আস্তে রুচি আসবে, নিষ্ঠার পরে কি আসবে? রুচি। আর রুচি থেকে আস্তে আস্তে কি হবে? আসক্তি। এবার কি? এবং প্রসন্ন মনুষ্য ভক্তি যোগ মদক্ষজ ভগবত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ যায়। আর করে আস্তে আস্তে আসক্তি আসবে, ভাব আসবে, প্রেম আসবে, ঠিক আছে। কিন্তু বিশ্বজগৎ বলছেন এরপর আরো দুটো প্রসেস আছে, প্রেমটাই শেষ নয়। প্রেমের কি হবে? প্রেমের ভগবত দর্শন হবে, দর্শন ভগবত দর্শন এবং মাধুর্য অনুভব, এবং কি হবে? মাধুর্য রসকে আপনি অনুভব করতে পারবেন। 14টা স্তরের কথা তিনি বলেছেন। তো আমরা দেখলাম ভক্তিযোগের সিঁড়িটা কি, আমাদের কীভাবে যেতে হবে। আমাদেরকে ভক্তিযোগ উপরে উঠতে হলে প্রথমে আমাদের শ্রদ্ধা সাধু সঙ্গে করো সুদৃঢ় নিশ্চয়, না? শ্রদ্ধা শব্দে করো সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা মানে কি? নট রেসপেক্ট। শ্রদ্ধা একটা সংস্কৃত শব্দ, শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। শ্রদ্ধা হচ্ছে সংস্কৃত শব্দ, শ্রদ্ধা মানে নট রেসপেক্ট, বিশ্বাস। কি বিশ্বাস?
কৃষ্ণ ধর্ম কইলে সর্বকর্ম, শুধু কৃষ্ণ ভক্তি করলে আমার সবকিছু হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি ছাড়া আর অন্য কোনো অল্টারনেটিভ বিষয় দরকার, অন্য কারোর কাছে যাওয়া দরকার। ভক্তি করে সবকিছু কমপ্লিট আপনি পাবেন এখান থেকে। তো শ্রদ্ধা, সাধু সঙ্গ করতে হবে প্রচুর। সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গে 6টি উপাদান: দদাতি প্রতিগিন্নাতি গুজ্জমাক্কাতি পৃচ্ছিতি বুংতে বুঞ্জতি চৈব সর্বিদ প্রীতি রক্ষণম। দদাতি প্রতিগিন্নাতি, সাধুকে দান করতে হবে। কি দান করতে হবে বলছিলাম? কি দান করতে হবে? হ্যাঁ না, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি সেটা? মানে এটা দেখালাম এটা দিতে হবে না, এটা না। মানুষ দান বলতে শুধু এটা বোঝায়। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা দিতে হবে, সেটা কি? সময়। সেটাও কিন্তু এক প্রকার এটা। কারণ চাণক্য পণ্ডিত বলছে যে সময়টা এখন চলে গেল সেটা কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়ে কখনো ফিরে আসবে। টাইম ইজ মানি। মানি না দিয়ে টাইমটা দিতে হবে সাধুদেরকে, ঠিক আছে? তাহলে ওনারা আপনাকে টাইম দিবে। দাদাজি প্রতিগিন্নাতি, প্রতিদিন ওনারা আপনাকে সময় দিবে। সময় দিয়ে কী করবে? গুজ্জমাক্কাতে পৃচ্ছতি, পরমেশ্বর ভগবানের মত চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কতয়ন্তশ্চ মামৃত্যম বিশুন্তি চ রমন্তি চ। দিস ইজ কল সাধু সঙ্গ। মত চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কতয়ন্তশ্চ মামৃত্যম, আমার কথা বলবে, এটাকে বলা হচ্ছে গুজ্জমাক্কাতে পৃচ্ছতি, ঠিক আছে? আর বুংতে বুঞ্জতি চবে, একে অপরকে গিফট দিবে, আদান প্রদান থাকবে। একে অপরের সাথে গিফট দেওয়া নেওয়া হতে পারে, প্রসাদ দেওয়া নেওয়া হতে পারে। এভাবে করে সাধুদের সাথে সাধু সঙ্গ, স্থিতি সাধু সঙ্গ। তাহলে আর সাধুদের সাথে থাকলে কী হবে? সাধুদের সাথে থাকলে আপনাকে অবশ্যই ভজন ক্রিয়া করতে হবে, উপায় নেই। সাধুদের কাজ কি? ভজন করা, সাধন করা। আর এবার যদি আপনি ভজন ক্রিয়া করেন, মন্দিরে আসলে সাধু সঙ্গ, মন্দিরে ভাগবত কাজ শুনছেন, জপ করছেন, মঙ্গল আরতি করছেন, হ্যাঁ, এভাবে করে আস্তে আস্তে ভজন সাধন করতে করতে অনর্থ নিবৃত্তির স্টেজে আপনি চলে আসবেন। আমি বলেছিলাম অনর্থ নিবৃত্তির স্টেজ সবচেয়ে কঠিন একটা স্টেজ। কার লেকচার শুনছেন আমি জানি না, সবচেয়ে কঠিন স্টেজ একজন সাধন ভক্তের। এর আগে অনেক আনন্দের লাইফ ভক্তিটা, এর আগে ভক্তিতে শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু অনর্থ নিবৃত্তিতে আসলে অনেক স্ট্রাগল করতে হবে। কখনো হতাশা আসবে, ঠিক আছে? কখনো স্লিপ ডাউন হবে, আবার উঠে দাঁড়াবেন, আবার ভক্তি করবেন। অনর্থ নিবৃত্তি কেউ খুব দ্রুত এটা থেকে বেরোতে পারে, কেউ অনেক জন্ম লাগতে পারে। কার কত রাখতে পারে এটা তার পূর্বকৃত শক্তির উপর নির্ভর করবে, ঠিক আছে? এরপর আস্তে আস্তে অনর্থ নিবৃত্তির স্টেজটা পার করার পর আপনি নিষ্ঠার স্তর উপর নিতে হবে। নিষ্ঠা মানে হচ্ছে যেখানে কোনো ব্যত্যয় ঘটবে না। অনেক সময় আমরা হতে পারে ডেলি 16 মালা জপ করা হচ্ছে না, কালকে 2 মালা, এই 2 মালা কালকে টেনে দিব, নট নিষ্ঠা। এটা নিষ্ঠা। নিষ্ঠা মিনস লয়ালিটি। নিষ্ঠা মানে কি? লয়ালিটি। আমরা অনেক সময় ঠিক আছে একটু ভগবানকে ভোগ না লাগে খেয়ে ফেলি, সমস্যা কি? কিন্তু যে নিষ্ঠার লেভেল আছে সেটা করবে না, লয়ালিটি থাকবে তার। নো, হ্যাঁ, সতী স্ত্রীর মতো, ঠিক আছে? সতী স্ত্রীর মতো লয়ালিটি, যে না আমার স্বামীর অবাধ্য আমি হবো না, ঠিক আমি পরমেশ্বর ভগবান যা যা নিয়ম দিয়েছে এগুলো কোনো ব্যত্যয় করবে না তার। নিষ্ঠা। এবার নিষ্ঠা সহকারে করতে করতে তার রুচি আসবে। রুচি মিনস এখন সে রাগানুগ ভক্তির স্তরে ঢুকে গেল। এতক্ষণ বৈধি ভক্তিতে ছিল, এখন কোথায় ঢুকে যাচ্ছে? রাগানুগ ব্যক্তি, মানে মঙ্গলারতি তাকে ডাকতে হয় না। কাউকে বলতে হয় তুমি মঙ্গলারতি করো না কেন, বকা দিতে হয়, ডেকে দিতে হয়। তখন আর মঙ্গলারতি তাকে, মঙ্গলারতি সে এনজয় ফিল করবে। যখন 4টা বাজবে, 3:30 বাজবে, তখন বলবো ওয়াও আরেকটা সুন্দর দিন, ঠিক আছে? মঙ্গলারতিতে অংশগ্রহণ করতে সে এক্সাইটেড থাকবে, এক্সাইটেড। মঙ্গলারতি যাবে, মঙ্গলারতি যাওয়ার জন্য সে তার ঘুমাবে না। এই কটা বাজছে, মঙ্গলারতি চলে যাচ্ছে না তো, হ্যাঁ মঙ্গলারতি যাবো, মঙ্গলারতি যাবো, এই ধরনের ফিলিংস আসবে। মঙ্গলারতি করবো, মঙ্গলারতি করবো, বুঝা যাচ্ছে? সেবা আসলে আনন্দিত বোধ করবো, সেবা করবো, সেবা করবো, সেবা করবো, আরো সেবা করবো, আরো সেবা করবো, ঠিক আছে? আরো সেবা করবো, মানে রাগানুগা ভক্তি, স্বতঃস্ফূর্ত হয়ে গেছে ভক্তিটা, রুচি। আর এভাবে রুচি সহকারে ভক্তি করতে করতে একসময় আসক্তি চলে আসবে, ঠিক আছে? আসক্তি মানে কি? আরো ডিপ। তখন হ্যাঁ নেশাগ্রস্ত ব্যক্তির মতো ওটা থেকে বিচ্যুত এসে থাকতে পারবে না। নেশাগ্রস্ত ব্যক্তি 1 ঘন্টা নেশা না করলে কেমন হয়ে যায়? পাগলামি করে। ঠিক এই ব্যক্তি ভগবানকে দর্শন না করলে, ভগবানের সেবা না করলে, হরিনাম জপ না করলে, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দিন শুরু হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখনো জপ মালে 8 দোকান হয়নি, হতে পারে। বাট যে ব্যক্তি আসক্তির লেভেলে আছে এটা তার জন্য মৃত্যুর সমান। প্রতিটা মিনিট তখন মনে হচ্ছে কি আমার অক্সিজেন নাই, ঠিক আছে? ও সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে কীভাবে জব মালা আমি একটা ঢুকাবো, ঠিক না? আমাদের আসলে জব মালাটা দেখলে ভয় লাগতে পারে অনেকে, আমি শুনি অনেকে। আসক্তি। এরপর আস্তে আস্তে ভাবের লেভেলে চলে আসবে। তখন কী হবে? তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকারগুলো
প্রস্ফুটিত হবে, অষ্টসাত্ত্বিক বিকার চলে আসবে। সে শ্বেত, কম্প, পুলক, অশ্রু, গত বচন, এগুলো তার মধ্যে প্রকাশিত হবে। এবং সে কখনো কখনো ভগবানের উপস্থিতিকে অনুভব করবে কিঞ্চিত পরিমাণে, ঠিক আছে। কিন্তু আমি বলছিলাম এই ভাবের স্তরটা কিন্তু কখনো, দেখেন এত বিগ লেভেল, আমরা সাধারণত বক্তারা ভুল করলে এটা নিয়ে অনেক কিছু শুরু করে দিই না। ভাবের স্তর থেকেও কি হতে পারে, উদাহরণ কে, ভরত মহারাজ, চিত্রকেতু, রাইট। কিন্তু ভাগবতের ওদেরকে গ্লোরিফিকেশন করা হয়েছে না, ওদেরকে টিচিং করা হয়েছে ভাগবতমে, ঠিক আছে। কারণ আমরা ওখান থেকে শিক্ষা নিতে পারি, তাই বলে এটা আমরা আশা করি না যে আমাদের সবারই পতন হতে হবে, আমরা এটাকে পুঁজি করে আমরা সবাই পতিত হয়ে যাবো, নো। বাট আমাদের এটা জেনে রাখা দরকার যে ভাবের স্তর থেকেও কী হতে পারে। এই জন্য এটা কেন জেনে রাখতে হবে, কারণ ভাবের স্তরে গেলেও আমাদেরকে সিনসিয়ার হতে হবে, অনেক বেশি সাবধান হতে হবে। প্রতি মুহূর্তে আমাদের কী হতে হবে, সাবধান। আর এভাবে আস্তে আস্তে আমরা প্রেমের স্তরে উপনীত হবো। কিসের স্তরে, এই স্তরে চলে গেলে আর পতন হয় না, কারণ এটা হাইয়েস্ট। এই স্তরে চলে গেলে ভক্তের কোনো অবস্থাতে পতন হবে না, তবে সে আলটিমেটলি যা নেত্রে পরে তাহা কৃষ্ণ স্ফুরে, সেখানে সে কৃষ্ণ দর্শন করতে পারে, ঠিক আছে। এবং এরপরে বলছে প্রেমটার উপরেও কিন্তু আরো কি আছে, ভগবত দর্শন। তখন সে যখন ইচ্ছে তখন ভগবানকে দর্শন করতে পারে। আর মাধুর্য অনুভব, মাধুর্য মানে হচ্ছে একদম হাইয়েস্ট রস। গভীরে যাবে পরমেশ্বরের সাথে নিত্য রসে যুক্ত, সেভাবে সে রস আস্বাদন করতে হবে। যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা রস আস্বাদন করতেন, সে হচ্ছে সিঁড়ি। এখন এরপরে কি বলছে আমরা জানবো 22 নম্বর শ্লোক থেকে। মহাভাব হচ্ছে দুইটা লাগবে, বিপ্রলম্ব মানে সেপারেশন। কে বললো বিপ্রলম্ব? হ্যাঁ, বিপ্লম্ব মানে সেপারেশন। ওই লেভেলে, মহাভাবের লেভেলে গিয়েও ভক্ত দুইভাবে ভগবানকে উপভোগ করে। একটা হচ্ছে সম্ভোগ রস, সেখানে সবসময় সে ভগবানের সাথে সঙ্গ করে, ভগবানের সাথে ঘুরে ফিরে খায় দায়, এ ধরনের একটা ফিলিংস। আর একটা বিপ্রলম্ব সেপারেশন, ভগবান তাকে ছেড়ে চলে যায়, আর সে প্রচুর বিরহ অনুভব করে প্রতি সেকেন্ডে। সে ভগবানকে বলছে সম্ভোগ এবং বিপ্রলম্ব রসের মধ্যে বিপ্রলম্ব রস হচ্ছে বেস্ট রস, ভক্ত এটাকে বেশি আস্বাদন করে। বলছে সেপারেশন ইন ইউনিটি ইন সেপারেশন। বলছে পরমেশ্বর ভগবান কাছে থাকলে যতটা ইউনিটি থাকে ভগবানের সাথে, সেপারেশনের ভক্ত বেশি কি করে, ইউনিটি অনুভব করে। এই জন্য এই জড়জগতের যে বিরহ আর চিন্ময় জগতের যে বিরহ, দুইটার মধ্যে অনেক পার্থক্য। জড়জগতের বিরহ আমরা কেউ এনজয় করি না, কিন্তু চিন্ময় জগতের ভক্তরা বিরহকে এনজয় করে। জড়জগতের যে প্রেম নেই, কাম, যখন সকল প্রেম আর চিন্ময় জগতের প্রেমের মধ্যে অনেক পার্থক্য। চৈতন্য চরিতামৃতে বলা আছে লোহা এবং স্বর্ণের মতো। আমি একটা ক্লাসে বলেছিলাম, ঠিক আছে। একটু আরেকটু ডিপলি যদি চিন্তা করি, স্বর্ণের কেজি কত, লোহার এক টন লোহার দাম কত, 90,000 টাকা। এক টন স্বর্ণের দাম কত, ঠিক আছে। তো চিন্তা করে বুঝে পার্থক্যটা কীভাবে দিয়েছে চরিতামৃতে, হিউজ পার্থক্য। ওই যে প্রেম আর এখানে সকল প্রেমের মধ্যে, এটা তো প্রেমই নয়, তারপর সকল প্রেম বললাম। তো এই জন্য চিন্ময় জগতের জড়জগতের মধ্যে অনেক, চিন্ময় জগৎ হচ্ছে জড়জগৎ হচ্ছে সম্পূর্ণ বিকৃত প্রতিফলন ইয়া জগতের, চিন্ময় জগতের। সো এই জন্য দেখেন বিপ্লম্ব যে হাইয়েস্ট রস। বৃন্দাবন থেকে মথুরা 18 কিলোমিটার। কত কিলোমিটার? উদ্ধব বলছে তোমরা এত কৃষ্ণ কৃষ্ণ করছো, কৃষ্ণ বিরহে মনে যাও না, মথুরা তো পাশেই, দ্বারকা, স্যার দ্বারকা না মথুরা, যাও কৃষ্ণকে দেখা করে বলছে আমরা দেখা করবো, আমরা এভাবে কৃষ্ণকে স্মরণ করতে চাই। আসলে লিখছে কারণ এটাতে বেশি টেস্ট, ঠিক আছে। স্বামী যখন দুধ দেশে থাকে তখন একজন স্ত্রী স্বামীকে যেভাবে ফিল করে, কাছে থাকলে অতটা ফিল করে না, ঠিক আছে। এই জন্য গোপিকার সময় চিন্তা করতে, আমরা এই চিন্তা থেকে আর বেরোতে চাই না। ওর সাথে থাকলে আমরা এরকম এত অ্যাবজর্ব কৃষ্ণ যাত্রায় থাকতে পারবো না, ঠিক আছে। বিপ্লম্ব রস 22 নম্বর। অত বৈক বয় নিত্যম ভক্তিম পরময়া মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্তী আত্মপ্রসাদনী। দেখেন প্রসাদনী মানে হচ্ছে কসমেটিক্স। সাধারণত আমরা যা জানি প্রসাদনী সামগ্রী,
রাইট? রিয়েল প্রসাধনী হচ্ছে প্রেম, কৃষ্ণ প্রেম। রিয়েল প্রসাধনী কি? তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেম হিসেবে আত্মাকে অনুপ্রাণিত। রিয়েল প্রসাধনী হচ্ছে আসলে আত্মার জন্য সেবা, কৃষ্ণ প্রেম। তাৎপর্য দেখেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবার বৈশিষ্ট্য এখানে বিশেষভাবে বর্ণিত হয়েছে। কি বৈশিষ্ট্য? কি বৈশিষ্ট্যটা কি? এই ধরনের সেবা আত্মাকে অনুপ্রাণিত করে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। সেবা করলে আত্মা আনন্দিত হবে। সুতরাং আমরা যখন সেবা করি আমরা যদি আনন্দিত না হই, তাহলে বুঝতে হবে যে আমাদের মনোভাবের মধ্যে কি আছে, সমস্যা আছে। সেবার দ্বারা আমরা অনুপ্রাণিত ছিলাম, তখন সেবাটা কাজ হয়ে যাবে। সেই জন্য সেবার মুড আমাদের কাছে শিখতে হবে। দেখেন লাস্টের দিকে, শ্রীকৃষ্ণ এবং বলদেব ভিন্ন ভগবানের অন্যান্য রূপে বৃন্দাবনের মতো অপ্রাকৃত লীলায় শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার জন্য শ্রীকৃষ্ণ এবং বলদেব ভিন্ন, ওদের ছাড়া ভগবানের অন্যান্য রূপে বৃন্দাবনের মতো অপ্রাকৃত লীলায় শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অন্য কোনো সুযোগ নেই। অন্যান্য অবতারে এত রস আসার সুযোগ নেই। কিছু মূর্খ লোক তর্ক করে বলে যে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস ইদানিং স্বীকৃতি লাভ করেছে। হ্যাঁ, ওই চৈতন্য মহাপ্রভু এসে কৃষ্ণের প্রেম শিখেছে। এর আগে কি হচ্ছে কৃষ্ণকে জানতো? এরকম বলে 500 বছর আগে না এই কৃষ্ণ ভক্তটা, বৈষ্ণবিজম। আমার মনে আছে, আমি যখন প্রথম বক্তৃতা আসছিলাম, আমার একজন মামা আছেন ডক্টর, ওনার বাড়িতে গিয়েছিলাম, তখন উনি আমাকে ভেবে বলছে বৈষ্ণবিজম এটা কয় বছর হয়েছে? 500 বছর। চৈতন্য মহাপ্রভু এসে এটা বৈষ্ণবিজম করছে, কিন্তু উনি বৈষ্ণবিজম হিস্ট্রি সম্বন্ধে আসলে জানেই না। ঠিক আছে, রামানুজাচার্য, প্রহ্লাদ মহারাজ বৈষ্ণব, ধ্রুব মহারাজ বৈষ্ণব, নারদ মুনি বৈষ্ণব। তোরা মনে করে চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব চালু করেছিস? নট অ্যাকচুয়ালি। চৈতন্য মহাপ্রভু অনেক আগে মাধবেন্দ্র পুরী ভাবছিলেন, ঈশ্বরপুরী, তাই না? তাহলে বৈষ্ণবটা নতুন নয়, কিন্তু এরা মনে করে কি 500 বছর আগ থেকে এটা আসছে। উদ্ধব কি বৈষ্ণব ছিলেন না? মৈত্রেয় বিদুরেরা বৈষ্ণব ছিলেন না? পাণ্ডবরা বৈষ্ণব ছিলেন না? কি বলে এরা? ঠিক আছে, হাস্যকর না? কিন্তু তাদের সেই যুক্তি সত্য নয়, কেননা শ্রীকৃষ্ণের লীলা নিত্য এবং ব্রহ্মার প্রতিদিন একবার তিনি অবতীর্ণ হন। ঠিক যেমন প্রতিদিন 24 ঘন্টা অন্তর সূর্য একবার করে পূর্ব দিগন্তে উদিত হয়। এই যে ব্রহ্মার একদিনে তিনি প্রতিদিন একবার অবতীর্ণ হন, এটা আরেকটু ক্লিয়ার বুঝতে হলে আপনারা যখন চৈতন্য চরিতামৃত পড়বেন তখন আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। খুব সুন্দর বর্ণনা আছে। এখন বললেও আপনারা একটু, তখন পড়লে ভালো, তখন বুঝবেন, তখন খুব সুন্দর একটা গদ্যাকার লেখা আছে। এখনও বলা যায়, কিন্তু তখন বললে আমার মতে ভালো, কিন্তু এটা মনে রাখবেন কেমন। তখন ওটা যখন পড়বেন আপনার এই কথাটা মনে করবেন। কীভাবে ব্রহ্মার একদিনে ভগবান আবির্ভূত হন? অষ্টবিংশতি তাপর যুগে। ঠিক আছে, বলবো? বলতেছি, চৈতন্য চরিতামৃত থেকে বলি। পাচ্ছি না তো। কি ডিলিট হয়ে গেল? দেখেন এখানে বলছে, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ নিত্য বিহার, ব্রহ্মার একদিনে তিহ একবার, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে তিহ একবার, তিনি একবার
অবতীর্ণ হইয়া করেন প্রকট। এখন হিসাব দিচ্ছে, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সত্য ত্রেতা দাপর মিলে সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। সে চারটা যুগ মিলে কি হয়? একটা দিব্য যুগ। 71 চতুর্যুগে এক মন্বন্তর, এরকম 71টা চতুর্যুগ হলে কি হয়? একটা মন্বন্তর হয়। 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, এরকম ব্রহ্মার একদিনে 14টা মন্বন্তর হয়। ব্রহ্মার একদিনে এরকম 14টা মন্বন্তর হয়। বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, তার মধ্যে 14টা মন্বন্তরের মধ্যে একটা মধ্যখানে যে মন্বন্তর সেটা সপ্তম, 7 নম্বর মন্বন্তর, সেই মন্বন্তরের নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর। 27 চতুর্যুগ গেলে তাহারও অন্তর, এরকম 27 71টা যুগের মধ্যে কটা গেলে? 27টা গেলে এই যুগ, এটা এমন অন্তরটা আসে। হ্যাঁ, অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে এখন 28তম যখন চতুর্যুগ আসে, সে চতুর্যুগের দাপরে কৃষ্ণ কিন্তু সব দাপর যুগ অবতীর্ণ হয় না। ওই 28তম যখন আসে, 28তম মন্বন্তর যখন আসে, সে দাপর যুগের শেষে ব্রজেরও সহিতে হয় কৃষ্ণেরও প্রকাশে, তখন ব্রজধাংশ বৃন্দাবনধাংশ কৃষ্ণের জগতে প্রকাশিত হন। দাস্য শোক্য বাৎসল্য সিঙ্গার চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তারও বশ, তখন দাস্য শোক্য বাৎসল্য সিঙ্গার এই 4টি রস এবং এই 4 ভাবের ভক্ত যারা কৃষ্ণ তাদের বশ, তাদের সাথে ভক্তি করেন। তাহলে কি হিসাবটা কি হলো? যে 4টা যুগ সত্যতে দাপর কলি, সে 4টা যুগ মিলে একটা দিব্য যুগ হয়। এরকম 71টা চতুর্যুগ, এই 4টা যুগ যখন 71 বার ঘুরে তখন একটা মন্বন্তর হয়। এরকম ব্রহ্মার একটা দিনে 14টা মন্বন্তর হয়। এই 14টা মন্বন্তরের সপ্তম মন্বন্তরের নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর, যেটা বৈবস্বত মনু কি করেন? বিভূষণের পুত্র বৈবস্বত, তিনি কি করেন? রাজত্ব করেন। হ্যাঁ, সেই বৈবস্বত মন্বন্তর হচ্ছে কি বললাম? সপ্তম মন্বন্তর, ঠিক আছে? 27 চতুর্যুগ গেলে তাহার এরকম 27টা যুগ যখন অন্তর হয়ে যায়, তখন অষ্টবিংশতি চতুর্যুগে এই ভবিষ্যৎ মন্বন্তরে আসে, ভবিষ্যৎ মন্বন্তর আসে। বোঝা যাচ্ছে? এই অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষে, দাপর যুগের শেষে ব্রজেরও সহিত হয় কৃষ্ণেরও প্রকাশে, বৃন্দাবন ধাম সহ ব্রহ্ম বৃন্দাবন সহ কৃষ্ণ প্রকাশিত হন। এখানে এই কথাটাই বলছে। কথাটা ক্লিয়ার হলো? আর একটু ক্লিয়ার হবে, এখন একটু মাথার মধ্যে যাবে। পুরো ভাগবতম পরে যখন এটা পড়বেন ক্লিয়ার হবে, কারণ ভাগবতম এই কথাগুলো অনেকবার আসবে, হিসাব সহ আসবে। ঠিক আছে প্রভু? হ্যাঁ, ওকে। 23 নম্বর শ্লোক অনুবাদটা কেউ পড়েন? অনুবাদটা এরকম, পরমেশ্বর ভগবান সত্য, রজ এবং তম নামক জড়া প্রকৃতির 3টি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। জড়জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই 3টি গুণজাত রূপ ধারণ করেন। এই 3টি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে আত্যন্তিক মঙ্গল লাভ করতে পারে। ইয়েস, এখানে একটা জিনিস দেখেন, কত নম্বর শ্লোক পড়ছি আমরা এখন? 23 নম্বর। তাহলে এই 6 থেকে 29 নম্বর শ্লোকের মধ্যে পরমেশ্বর ভগবান 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছেন। 1 নম্বর প্রশ্ন উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি, 2 নম্বর প্রশ্ন উত্তর সামনে পাবো। ঠিক আছে? ওকে, এই তাৎপর্যটা পড়ে নেবেন, এখানে তো ইম্পর্টেন্ট কিছু নেই। পার্থিবৎ দারুণ ধূম তস্মাৎ অগ্নিত্রয়ীময় তমসতু রজ তস্মাৎ সত্যম ইয়ৎ ব্রহ্ম দর্শনম। আরেকজন বলুন। দেখেন এই শ্লোকটা একটু কঠিন মনে হচ্ছে না? কাঠ থেকে মৃত্তিকার বিকার, কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয়, তা অগ্নি তার থেকেও শ্রেয়, এই ধরনের কথা বলা হচ্ছে। তো কাঠ, ধোঁয়া কাঠ থেকে কীভাবে শ্রেষ্ঠ হয়? তো বলছে এটা নির্ভর, এটা
উপমাটা দিয়েছে অ্যাকশনের উপর। কিসের উপর? অ্যাকশনের উপর। যেমন কাঠ, কাঠ হচ্ছে ইনঅ্যাক্টিভ, ঠিক না? কাঠ হচ্ছে ইনঅ্যাক্টিভ, কিন্তু কাঠের মধ্যে কিন্তু আগুন আছে। কাঠের মধ্যে কি আছে? আগুন যখন প্রজ্বলিত হয় তখন প্রথমে আগে ধোঁয়া আসে, হ্যাঁ কি না? প্রথমে আগুন দেখা যায়, ধোঁয়া আসে না? তাহলে কাঠের থেকে ধোঁয়ার অ্যাক্টিভিটিটা একটু হায়ার। কাঠের কোনো অ্যাক্টিভিটি নেই কিন্তু ধোঁয়ার অ্যাক্টিভিটি আছে, সেজন্য কাঠ থেকে ধোঁয়া শ্রেষ্ঠ। কিন্তু ধোঁয়া থেকে অগ্নি শ্রেষ্ঠ কেন? কারণ ধোঁয়ার মধ্যে কি আছে? শুধু অ্যাক্টিভিটি আছে, স্মোক আছে, কিন্তু অগ্নির মধ্যে তাপও আছে, অগ্নির পোড়ানো শক্তি আছে, অ্যাক্টিভিটি আরো হাই। বোঝা যাচ্ছে? এই জন্য অগ্নি থেকে কি শ্রেষ্ঠ? ধোঁয়া থেকে অগ্নি শ্রেষ্ঠ। কেননা অগ্নির দ্বারা উচ্চতর জ্ঞান লাভ করা যায়, কারণ অগ্নি দ্বারা যজ্ঞ করা যায়, ঠিক আছে? অগ্নি হচ্ছে দেবতাদের মুখ। অগ্নি হচ্ছে কি? দেবতারা অগ্নির মুখ দিয়ে কিন্তু আহার করে। বোঝা যাচ্ছে? তেমনই রজগুণ থেকে তমগুণ, রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়। তমগুণের ব্যক্তি দেখবেন ইনঅ্যাক্টিভ, ঘুমাবে 12 ঘন্টা 14 ঘন্টা, চিন্তা চেতনা অত হায়ার নয়, ইনঅ্যাক্টিভ। কিন্তু রজগুণের ব্যক্তিরা অনেক অ্যাক্টিভ না? রজগুণের ব্যক্তি মানে কি? তমগুণের লক্ষণ কি? আলস্য, প্রমাদ, নিদ্রা। নিদ্রা, আলস্য, অনেক ঘুমাবে, অলস। দুজন বন্ধু ঘুমিয়ে আছে, ঘরের মধ্যে আগুন ধরে গেছে, এখন তাপ লাগতেছে, বুঝতে পারতে তারপরে ঘুমিয়ে আছে। তাপ লাগতে লাগতে আগুনটা কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? এত অলস, ওর পিঠে আগুনের তাপ লাগছে, তো বলতে পারছে না, পিঠ পুড়ে যাচ্ছে। তো আরেক বন্ধুকে বলছে পিপু পিপু পিপু, মানে পিঠ পুড়ে যাচ্ছে, ও বুঝতে পারছে, দুই অলস তো একসাথে। তো ও বলছে ফিসু ফিসু ফিসু, ফিরে শু ফিরে শু। এখানে এক পিঠে থাকলে পিঠে যদি তাকলে পারছে ওদের ফিরে শু, তাহলে পিঠে থাপ লাগবে না। বুঝেছি? মানে তমগুণের ব্যক্তিরা কেমন, মানে সেন্স একদম কি ঢাল, ঠিক আছে? রজগুণের ব্যক্তিরা কেমন? নদ ব্যক্তি একটু শো আপ করতে পছন্দ করে, কর্মতৎপর, শো আপ করতে পছন্দ করে। আমি কিছু একটা দেখিয়ে দিব, কিছু একটা করে ফেলবো, ঠিক আছে? ক্রেডিট নিতে পছন্দ করে। তো তমগুণের ব্যক্তি থেকে রজগুণের ব্যক্তিরা অনেক অ্যাক্টিভ। কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ কেন? কারণ সত্যগুণের ব্যক্তিরা তাদের জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান অনেক তীক্ষ্ণ, তারা শান্ত, তারা অনেক প্রোঅ্যাক্টিভ, তারা সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে পারে, উন্নত চিন্তা ভাবনা করতে পারে। এই জন্য তারা রজগুণ থেকে শ্রেষ্ঠ। এ বলে দিছে, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে রজগুণের দ্বারা পারবেন না। রজগুণের দ্বারা কখনো পরম সত্যকে উপলব্ধি করা যাবে না। এই যে ভাগবত আমরা পড়ছি, যদি রজগুণ নিয়ে কেউ পড়ে না, আমি বড় পণ্ডিত যে ভাগবতম পড়ে, কখনো ভাগবত তাকে তার সামনে প্রকাশিত হবে না। এই ভাগবত কিন্তু পূজা করে করে পড়তে হবে, অনেক তপস্যা করে করে পড়তে হবে, ভাগবতের কাছে প্রার্থনা করতে হবে। এই ভাগবত আপনি কৃপা করে আমার কাছে প্রকাশিত হন, আচার্যবর্গদের কাছে, যারা ভালো ভাগবত বক্তা, যারা ভালো বক্তাদের কাছে প্রার্থনা, প্রভু আমাকে একটু আশীর্বাদ করে, আমি যেন ভাগবত বুঝতে পারি। আমাদের বিদ্যাপীঠে যে ভাগবত ক্লাস হতো, আমরাও পাইনি, আমাদের আগের ব্যাচ আমরা শুনেছি, ওদের ব্যাচে যে ক্লাস হতো, প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে ওদেরকে ভাগবত আরতি করতে হতো প্রতিদিন। ওদের কাজ ছিল মালা গাঁথা, ভাগবতের জন্য মালা গাঁথতে হবে ক্লাস শুরু হওয়ার আগে। কয়েকজন মালা গাঁথতো, কয়েকজন আরতি সামগ্রী রেডি করতো, কয়েকজন ভাগবতটাকে সাজাতো, ঠিক আছে? আর ক্লাস শুরু হওয়ার আগে 5 মিনিট কি হতো? ভাগবতকে আরতি দিয়ে তারপর তারা ক্লাস শুরু করতো। দেখেন, ভক্তিবাবু ক্লাসের কথা বলছে কেন? হ্যাঁ, ওটা তো ভাগবত সপ্তাহ, 7 দিন হচ্ছে মাত্র, এটা 7 দিন হচ্ছে। আর এটা নিত্য ক্লাস মানে আপনারা তো সপ্তাহে 2 দিন করছেন, ডেলি ক্লাস, এটা ডেলি হতে রুটিন ছিল। তখন আমরা অবাক হলাম, আসলে কত ভাগবতমটা কত একটা জিনিস। এবার হ্যাঁ, তখন সত্যগুণে যখন আপনি পড়বেন তখন ভাগবত আপনাকে বলে দেয়। আর তমগুণ তো সম্ভবই না, নিদ্রা আলস্য প্রমাদ দিয়ে পড়বো আজকে, এভাবে শুনবো, ভক্তি বিভব, ভক্তির শ্রেণী বলছি, ভক্তির আসছে, ভক্তি বিভব, এগুলো কিন্তু অনেক তপস্যা জিনিস। হ্যাঁ, ভাগবত পরে গিয়ে ভাগবত স্থান, রাইট রাইট। এই জন্য আপনি এখন ভাগবত স্থানে পড়লেন, একটা মন্দির, একটা ভাগবত স্থান, আপনারা সেখানে আলোচনা করছেন। কিন্তু যারা যারা গৃহস্থ ভক্তদের বাসার একটা তীর্থস্থান,
আশ্রম, ওখানে বসে পড়তে পারেন স্বামী স্ত্রী মিলে। আমরা প্রভুপাদের যে কুক ছিল কুর্মপ্রভু, প্রভুপাদের রান্না করতো, উনি একবার এসেছিল। উনি বলছে আমাদের ঘরে একদিন মাতাজি ক্লাস দেয়, আমি শুনি, ওনার কোনো ছেলে মেয়ে নেই, মাতাজি আর প্রভু। প্রতিদিন আমাদের ঘরে ভাগবতম পাঠ হয় সকালবেলা, মঙ্গলার দিন পরে জব শেষ করার পরে। একদিন মাতাজি ক্লাস দেয়, আমি স্টুডেন্ট থাকি, আরেকদিন আমি ক্লাস দিই, মাতাজি স্টুডেন্ট থাকি, আমরা দুজনই। এভাবে আমরা করে এভাবে ক্লাস দিয়ে ভাগবতম শেষ করছি। ঘরটাকে ভাগবত স্থান বানিয়ে গেছে, এই আর কি। দেখেন তাৎপর্য ছিল বোধ কি বলছে। তাই ভগবত ভক্তি লাভে ঐকান্তিকভাবে আগ্রহী ব্যক্তিকে সে পথে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু শরণাগত হতে হবে। ঠিক আছে, ভগবত ভক্তি লাভে ঐকান্তিক আগ্রহীকে সে পথে অগ্রসর হওয়ার জন্য গুরু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু আমি আবারও বলছি, আমাদের ইস্কনে এবার ডিরেক্ট গুরুদেবের সঙ্গ পাওয়াটা কি অনেক দুষ্কর। এই জন্য গুরুদেবের যে সমস্ত প্রতিনিধি আছে, কাউন্সিলিং সিস্টেম যেটাকে বলে, কাউন্সিলিং সিস্টেম নিয়ে অলরেডি আপনাদেরকে ক্লাস দেওয়া হয়েছে, রাইট? কাউন্সিলিং সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গুরুদেবের এরকম যথার্থ প্রতিনিধিদের আন্ডারে থেকে ভক্তিটা করতে হবে, ভগবত ভক্তির উন্নতি লাভ করতে হবে, যারা অ্যাডভান্স ডিভোটি। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি তার শিষ্যকে জীবনের যে কোনো স্তর থেকে, সে তময় হোক বা রজয় হোক বা সত্যই হোক, সুদক্ষভাবে পারমার্থিক পথে পরিচালিত করতে, আপনি যে লেভেল থাকেন না কেন, আপনাকে টেনে তুলে ফেলতে পারবেন, এত পাওয়ারফুল। ঠিক আছে, এটা আমরা অনেক প্রচারকদেরকে দেখি কিন্তু, ঠিক না? প্রত্যেক কাতাকে বক্তব্য বানিয়ে ফেলছে। ওর মধ্যে ভক্তি শক্তি না থাকলে সম্ভব না কিন্তু, তাই না? আচ্ছা, ভক্তদের জীবনে আমাদের যেমন আমাদের কথা বলে, আমরা ভক্তি জীবনের আগে আমরা কোথায় ছিলাম, রাইট? আপনাদের কাছে ভক্তি জীবন আসলে ওনার ভক্তি শক্তি আছে, আছে প্রভুপাদের মিশনের কোনো না কোনো সাধুদের মাধ্যমে আমরা আজকে এই ধরনের ভগবত। রাইট। তাই কেউ যদি মনে করে যে পরমেশ্বর ভগবানের যে কোনো রূপে পূজা করলে তার ফল একই হবে, তাহলে সে ভুল করবে। কোন রূপের আরাধনা করতে হবে? হ্যাঁ, ওই যে আগের শ্লোকে বলেছে, এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে অত্যন্তিক মঙ্গল লাভ করতে বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করতে হবে। পরবর্তী শ্লোকের অনুবাদটা কেউ পড়ুন। পূর্বে সমস্ত মনীষীরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত। তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অত্যান্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পাদব অনুসরণ করেন, তারা এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। তাহলে জগৎ থেকে মুক্ত হওয়ার যোগ্যতা হচ্ছে মহাত্মাদের প্রধান মহাজন জনগতস পন্থা, তাদের প্রধান মহাজন কে? কারা মহাজন? স্বয়ম্ভুর নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বয়াসুকি বয়ম, দ্বাদশ হইতে বিজানিত এতম ভাগবতম ভটা। খুব সুন্দর শ্লোক আছে। কে বলেছে শ্লোকটা? যমরাজ। কোন সেকশনে? অজামিল। ঠিক আছে, ভাগবতম এভাবে মনে রাখতে হবে, কোথায় কোথায় কোন কোন শ্লোক বলেছে, কে বলেছে। যমরাজ বলছে অজামিল সেকশনে যমদূতদেরকে। ঠিক আছে, তাহলে মহাজনদের কি মত, এটা কোন গ্রন্থ বললে পাওয়া যাবে? শিলা প্রভাদের দ্বাদশ মহাজন নামে কোনো বই নেই, কাছাকাছি আছেন আপনারা, কাছাকাছি আছেন, কাছাকাছি। খুব ছোট বই, বুঝতে পারছি, কিন্তু নামটা বল। একটা বই আছে মহাজন, বইয়ের কালার কি? আপনার গোলাপি। হ্যাঁ, গোলাপি কালার, মহাজন উপদেশ। তো ওটা পড়বেন সবাই, মনে হয়তো আপনারা পড়েছেন, তারপরে বলছে আবারও পড়বেন। মহাজনদের উপদেশ ওখানে আছে, তো মহাজনদের পদ অনুসরণ করতে হবে, বারবার পড়বেন। প্রভুদের বই পড়ার কোনো কি নেই। ঠিক আছে, আমি এমনও ব্যক্তি পেয়েছি লীলাবর্তন শ্রীকৃষ্ণ গ্রন্থ 70 বার 80 বার পড়ে গেছি। প্রভুদের শিষ্য আসছিল, অখিল ধারা প্রভু, আমেরিকান, পুণ্ডিকধাম আসছিল, পুণ্ডিকধাম। উনি বলছিল আমি লীলাবর্তন গ্রন্থ 80 বারের মতো পড়েছি, আবার পড়তেছি। বারবার তাহলে মনে থাকবে। তো মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। মহাজনদের পদাঙ্ক আমরা কীভাবে বুঝবো? শাস্ত্র পড়লে মহাজনদের পদাঙ্ক আমরা পেয়ে যাবো। যেমন এই ভাগবতমে আপনি কত মহাজনদের বর্ণনা পাবেন, প্রহ্লাদ, ধ্রুব,
প্রিয়ব্রত, ভরত মহারাজ, হ্যাঁ, নারদ মুনি, কত সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ, তাই না? অনেক মহাজনদের ইয়ে পাবেন। ভীষ্মদেব, ভীষ্মদেবের উপদেশ আছে। তাৎপর্যটা কেউ পর্যন্ত একটু কষ্ট করে। জড়জাগতিক বিষয় লাভ এবং জড়চেতনার পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণ উদ্দেশ্য নয়। ধর্ম আচরণের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জগতের মধ্য থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে, যেখানে পরমেশ্বর ভগবান পরম পুরুষ রূপে বিরাজ করছে, সেখানে মুক্ত জীবন লাভ করা। তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন এবং মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউ ধর্মের দেওয়া উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয়। হ্যাঁ, দ্বাদশ হইতে বীজানিত এবং ভাগবতম বটা, যেটা বললাম দ্বাদশ হইতে বীজানিত মানে একমাত্র ওরাই জানে প্রকৃত ধর্ম প্রকৃত ধর্ম কি? কি। হ্যাঁ, ভগবানের বিশেষ প্রতিনিধি স্বরূপ 12 জন মহাজন রয়েছে, যারা ধর্ম তত্ত্ব সম্বন্ধে ও আমার সাথে তো মিলে গেল। আমি কিন্তু জানি না তাৎপর্য যে লাইনটা আছে। এবং তারা সকলেই ভক্তি ভরে ভগবানের সেবা করে। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী, তারা এই মহাজনের প্রধান অনুসরণ করে পরম মঙ্গল অর্থাৎ ভেরি নাইস। আমি কিন্তু আমার জানাই ছিল না যে লাইনগুলো মিলে গেছে একদম। ওকে, এখন খুব ইম্পর্টেন্ট আলোচনা, ঠিক আছে? এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। মুমুক্ষুব ঘোর রূপান হিত্বা ভূত পতিনত নারায়ণ কলা সন্তা ভজন্তি অনুসূয়বহ। অনুবাদ করুন, করুন। যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই পশু আরোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা করে। তাহলে যারা মুক্তি লাভের জন্য অত্যন্ত আগ্রহী, তাদের দুটো জিনিস থাকতে পারবে না। একটা হচ্ছে অসুয়া, ঈর্ষা থাকতে পারবে না। ঈর্ষা থাকলে আমরা কখনো মুক্তি লাভ করতে পারবো না। আর সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ। আরে আমি যেটা বুঝি সেটাই ঠিক, ঠিক আছে? আর অন্যের কথা, অন্যের প্রতি শ্রদ্ধা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পরায়ণ নয়। ওই যে আমি সহিষ্ণুতার কথা বলেছিলাম, কি কি সহিষ্ণুতা? পরবৎ সহিষ্ণুতা নেই, পরমত সহিষ্ণুতা নেই, পর উৎকর্ষ সহিষ্ণুতা নেই, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা। ব্যাগ সহিষ্ণুতা নাই, দ্বন্দ্ব সহিষ্ণুতা নাই, ঠিক আছে? তাহলে তারা মুক্তি লাভ করতে হবে। পরামর্শ সহিষ্ণুতা থাকতে হবে, অন্যের সাথে আলোচনা করার মেন্টালিটি থাকতে হবে। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। কি বলছে? দেবদেবীদের পূজা না করার জন্য এখানে খুব সুন্দর বর্ণনা করা আছে। যারা ভগবত ভক্ত, যারা মুক্তি লাভের আগ্রহী আকাঙ্ক্ষী, তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের পূজা করে না। তারা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সৌম্য রূপের আরাধনা করেন। মুমুক্ষু ঘোর রূপান। কিন্তু এটা পড়লে অনেকে মনে করতে পারে যে এভাবে করে দেবদেবীদেরকে অপমান করা হয়েছে। না, আসলে ও তাৎপর্য লিখেছে খুব সুন্দর করে, দেখেন। ও আমরা ওইটা যে ওই যে ধামের যে গল্পগুলো করছিলেন আর কিছু দেবীকে এটা ভিডিও করে ছাড়িয়েছিলেন। বইয়ের দুই পাতা পড়ে অনেক ভক্ত নিজেকে অনেক বড় জ্ঞান মনে করে। অথচ দেখুন না যে হ্যাঁ এরা কি সুন্দর মায়ের পূজা করতেছে, মানে এটা ছেড়ে দিতে মানে মোবাইলে কি করেছে আমাদের পরিমাণ কটাকে করতেছে, আমরা পূজা করি না কেন? বইয়ের দুই পাতা পড়ে এরা নিজেকে অনেক বড় জ্ঞান মনে করে। যারা বেশি কথা বলে তারা কম বুঝে, এরকম দেখছে, বুঝছেন? মানে আমরা পাঠটার দিচ্ছি, যারা বেশি তারা কম বুঝে। অথচ দেখেন তারা কি সুন্দর পূজা করছে। কুমারী পূজা এটা ওটা বৈষ্ণবী জ্ঞানে পূজা করছে। এখন ওখানে কিভাবে পূজা করছে এটা শিলবোধ লিখবে। কিন্তু বুঝে আরো দিচ্ছে যে এটা ভিডিও হ্যাঁ, হ্যাঁ, বুঝতে মানে আসলে কারোর সাথে একটু প্রণাম করে দেবী। হ্যাঁ, গীতা এটা তো আছেই। গীতা একটা শ্লোক আছে না, তারা অসত্য করে গীতা একটা শ্লোক আছে তো, এই শ্লোকটা আমার এখন মাথায় আসতেছে না কেন। সেটা হচ্ছে ন বুদ্ধিভেদ জনয়ে জ্ঞানাম কর্মসঙ্গিনাম। শ্লোকটা মনে আছে? যারা যারা জ্ঞানী ব্যক্তি, তারা কখনো যারা এই বিভিন্ন দেবদেবী পূজা করছে বা অন্যান্য পন্থা অবলম্বন করছে তাদেরকে কখনো কটাক্ষ করে না। তারা কীভাবে শেখায়? এক্সাম্পলের মাধ্যমে শেখায়। কিসের মাধ্যমে? নিজের আচরণের মাধ্যমে শেখায়। ডিরেক্টলি বলে না তুমি এটা করবে না, ঠিক আছে? ওদের বুদ্ধিতে কখনো কি করে না, হিট করে না। কারণ আপনি যদি কারো ইগোকে হিট করেন তাহলে সে কখনো বক্তা হবে না। তো বিশেষ করে আমরা অনেক সময় ডিরেক্টলি অনেক কিছু বলে ফেলি, ঠিক আছে? দিস ইজ নট এ টিচিং স্টাইল অ্যাকচুয়ালি। আমাকে প্রশ্ন করছে মানে আপনি পূজা করেন না? আসলে আমরা মাকে বেশি শ্রদ্ধা করি তো পূজায় গিয়ে দেখি একটু কি হয়।
মাকে খুব পছন্দ করা হচ্ছে নৃত্য মানে গান বাদ্যেরও উত্তর দিয়েছি, মানে গান মিটিংয়ের মধ্যে আমাদের সরাসরি ইয়ে করছে। একদম মাকে বেশ শ্রদ্ধা করার কারণে মার যাতে আমরা কি ওই অস্থির নৃত্য ডিজে ডিজেগুলো মার উপরে তাহলে আমরা সেজন্য যাই না। আমাকে এরকম একটা যদি কোয়েশ্চেন করা হয়েছিল, আমি বলছি দেখেন আমরা অবশ্যই রেসপেক্ট করি, কেন করবো না, ওনার পরমেশ্বর বাবার অংশ সম্ভূতা, আমরা অবশ্যই রেসপেক্ট করি। এখন আপনার কাছে আপনার কোয়েশ্চেন, আপনি কি মাকে রেসপেক্ট করেন? আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি, ডু ইউ রেসপেক্ট? প্রশ্ন মিনস আনসার দেন, ডু ইউ রেসপেক্ট? হ্যাঁ, রেসপেক্ট আপনি বেশি করেন না আমি বেশি করি? বলতে যেমন আমরা মায়ের সামনে মদকে মাতলামি করি না, এটাই। আমরা মায়ের সামনে ডিজে পার্টি করি না, আমরা মায়ের সামনে প্রণাম নিবেদন করি, অঞ্জলি প্রদান করি, হ্যাঁ ঠিক আছে? কিন্তু আমরা দেখতে পাই যারা পূজা অ্যারেঞ্জ করে তাদেরকে শোনা 8টার পর দেখা যায়, অঞ্জলি টাইমে দেখা যায় না, তখন হরে কৃষ্ণ। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা শ্রদ্ধা আমরা বেশি করি, আপনি না। হ্যাঁ হ্যাঁ তবে এবার আমরা তো দুর্গাপূজা করছি বাড়িতে পুরোটাই সাত্বিক করে, মানে ব্রাহ্মণ যে মানে প্রধান পুরোহিত তাকে মানে ষষ্ঠীর আগে পঞ্চমী দিন থেকে মানে আমার সাথে কথা হয়েছে, সিগারেটও গাইতে দিন মানুষ যেতে দিন 5 দিন ধরে, মানে যতদিন মানে কি দশমীর পূজা করে উঠে তারপর মানে কি সেই সিগারেট খাওয়া তবে শুরু। আদর্শ ভক্তি জীবন হচ্ছে মানে ভক্তদের পূজা করা উচিত নয়, শ্রদ্ধা প্রদর্শন করতে পারে কিন্তু পূজা করা উচিত নয়, এবং বিশেষ করে কোনো কিছু জাগতিক লাভের উদ্দেশ্যে অবশ্যই নয়। এটা ব্রহ্মজামল গ্রন্থে বলা হয়েছে, Actually তো সনাতন হ্যাঁ, সালে- ব্রহ্মজামল গ্রন্থে বলা হয়েছে কেউ যদি মনে মনেও দেব দেবতার পূজা করার কথা, কোনো ভক্ত যদি মনে মনেও দেব দেবতার পূজার কথা চিন্তা করে তাহলে সাথে সাথে তার অধঃপতন হবে। ও আসলে আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি যদি মানে বিশেষ করে গ্রামের কথা বলি, যারা গ্রামে প্রচার করে বা মানে কি গ্রামে বসবাস করতেছে ভক্তরা, তারা যদি এগুলোর সাথে তাল মিলিয়ে না চলে তাহলে কিন্তু গ্রামে বসবাস হ্যাঁ। করতে পারবে। আমরা তো এখন আমরা শুনেন। যদিও মনে করতেছি মানে কি আসলে এটা উচিত না, কিন্তু গ্রামে যদি আপনি বসবাস করতে চান, সমাজ মেনটেন করতে চান, আপনার থেকে না, সিস্টেমটা ওরকম নয়, আমি আপনাকে বলি সিস্টেমটা হচ্ছে, না আমি বলি সিস্টেমটা হচ্ছে এরকম, এটা আমরা অন্তরে নিষ্ঠা করি করো বাহ্যে এটা আমরা লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করবে। অন্তরে নিষ্ঠা রাখি করো বাহ্যে করো লোক ব্যবহার। আপনি সমাজে আছেন, আপনার কাছে ওরা এসে চাঁদা চাইছে, তখন আপনি ওকে বলতে পারেন কি লাগবে আপনাদের বলেন, আমি আপনাদেরকে চাঁদা দেবো, কি লাগবে মায়ের পূজার জন্য, ঠিক আছে? কি প্রসাদ খাওয়াবেন, চালের ব্যবস্থাটা আমি দেবো, জানো টাকাটা দিবেন না আপনি, কারণ টাকা ধরে মদ খাবেন। আপনি অ্যাটেন্ড করলেন কি না? আপনি গিয়ে যেন আমরা কি করতাম, আমি যেখানে প্রচার করতাম কুমিরাতে, ওখানে দুর্গাদেবী আনার পর প্রতি সপ্তমীতে আমরা সকাল এবং সন্ধ্যায় গিয়ে ওখানে কীর্তন করতাম, ওরাও হ্যাপি আমরাও হ্যাপি, ধুম কীর্তন, ঠিক আছে? অষ্টমীর দিন আমরা মন্দির থেকে অনেক সময় ভোগ রান্না করে পাঠিয়েছি, হ্যাঁ আমাদের হিন্দু পাড়া করতে বাবুদের ভূতের কিন্তু আমরা অনেক সময় আমাদের সেন্টার থেকে ভোগ রান্না করে পাঠিয়েছি, তো মাকে ভোগ লাগান, তখন ওরা ওয়াও নাইস। তার মানে কি আমার সামাজিকতাটা মেনটেন হলো, আমি পূজাও করলাম না, আমি মায়ের কাছে কোনো জাগতিক কিছু আশা করলাম না, আমি পার্টিসিপেট করলাম, আমাদের সম্পর্ক ভালো। আমার কথা বোঝা যাচ্ছে? আমাদের এখানে 3 দিন রান্না করছে, আমাদের তো সময় করবো। হ্যাঁ, কিন্তু আমাদের অনেক ভক্তকে আমরা দেখি, মানে কি, সপ্তমী অষ্টমী হ্যাঁ। নবমী দশমী দিনে মানে কি খিচুড়ি দিয়েছে সব কিছু তো হবে। কিন্তু আমাদের অনেক ভক্তদেরকে আমরা দেখি কি অষ্টমীতে ব্রত উপবাস রেখেছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে প্রভু। অষ্টমীর ব্রততে কি করছে, উপবাস রেখেছে, তখন আমি মনে করছি ওয়াই, No need. আমাদের জন্য একাদশী ব্রত এনাফ। না, অনেক সময় অঞ্জলি বলতে মানে কি আপনার যেমন এই ধরেন আপনাদের কি করতে হচ্ছে, সামাজিকতা মেনটেন করতে হচ্ছে, যেতে হচ্ছে। যান আপনি, এখন আপনি অঞ্জলি আপনি কি একটা প্রণাম নিবেদন করেন, অঞ্জলি দেন, হ্যাঁ। অঞ্জলি দিতে সমস্যা নেই, আমি কিন্তু আপনি তো উপবাস রাখছেন মানে, করি না। কিন্তু আপনি উপবাস রাখছেন, আপনি হিডেন কোনো এজেন্ডা আছে। হ্যাঁ, আপনি উপবাস ঠিক আছে? না থাকেন, আপনি অঞ্জলি নিয়ে তো প্রকাশ সমস্যা করেন। নাই, কিন্তু যে ব্রাহ্মণ মন্ত্র অনেক সময় আমরা ওই ব্রাহ্মণের মন্ত্র দিয়ে শাস্ত্রে বলা হচ্ছে ওই জাগতিক ব্রাহ্মণের আপনি সম্বোধন করা উচিত না। ব্রাহ্মণের মন্ত্র পাঠ করুন, ব্রাহ্মণেরটা ব্রাহ্মণ না, আপনি শ্রদ্ধা করে আপনার পুষ্প অর্জন আপনি করবেন। আপনারটা মানে কি ইয়ার মন্ত্র উচ্চারণ করে আপনি হ্যাঁ, সামাজিকতা মেনটেন করার জন্য বিশেষ গিয়েছেন। করে যার পরিবেশ থাকে সেগুলোতে না যাওয়াই ভালো। যার না না, পরিবেশ- না যাওয়াটা এরকম নয়, আপনি আপনি না গেলে তাহলে আপনি ব্ল্যাক লিস্টেড। না না, আমি আপনার কথা বলছি। যেমন আমি আমার এলাকায় আমি না গেলে আমার চলে, আমার এলাকায় একটা সমস্যা হচ্ছে না, আমি না গেলেই চলে, হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে ভালো। কিন্তু যার এলাকায় যাওয়ার প্রয়োজন সে মনে করতেছে আমার সমাজ ছাড়া আমার এলাকায় আমি চলতে পারবো না, না। আমি একটু কনক্লুশন করি, কিন্তু আমাদের না গেলেও কোনো প্রবলেম নাই, আমি একটু বলি না গেলেও কোনো প্রবলেম নাই, এরকম হলেও যাওয়া উচিত। এটা আমার যুক্তি, আমি বলি না গেলেও প্রবলেম নাই, কিন্তু তারপর আপনার যাওয়া উচিত, না হলে আপনি অটোমেটিকলি একবার হয়ে যাবেন। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? ওরা আপনাকে অন্যভাবে দেখবে, আমরা এমনিতে একবার ঠিক আছে? না, এই সিস্টেমটা থেকে বেরোয় আসতে আস্তে আস্তে স্তর, আপনি দেখবেন আমাদের আচার্যবর্গরাও, ঠিক আছে, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কি করতে যাচ্ছে না,
গিয়ে কীর্তন কীর্তনাদি করছে না? ও, এটা আমাদের এখানে কি হয়েছে দেখেন, দুর্গাপূজার প্রায় মানে কি 1 মাস আগে একটা মিটিং ডাকছে, আমাকে কল করছে। তো বলছে মানে কি আসতে হবে। তো আমি গেছি। তো আমি আমার গিয়ে- এটা পজ করা যায় না। হ্যাঁ, তো আমি গিয়ে মানে কি আমাকে জিজ্ঞেস করলো কিভাবে করলে ভালো হয়। তো আমি বলছি আমি দেখেন মায়ের পূজা করতেছি, এখন পূজাটা যদি আমাদের সংস্কৃতি, আমাদের বৌদ্ধ সংস্কৃতি যেভাবে বলছে অভিনয় করে আসছে আর কি। অনেক কথা হয়ে যাচ্ছে। ইয়াতে আসি, প্রবাদ কি বলতে দেখি। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তার বিভিন্ন অংশ, তারা বিষ্ণুদত্ত নন। সকল বিষ্ণুদত্তই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন। কিন্তু ভগবানের বিভিন্ন অংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন, তারা বিষ্ণুদত্তের মতো অনন্ত শক্তি সম্পন্ন নয়। তাই কখনো বিষ্ণুদত্তদের জীবতত্ত্বদের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। এটা নাম অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত। শিব ব্রহ্মা আদি দেবতাগণকে ভগবানের নামের সমকক্ষ বলে মনে করা, বুঝা যাচ্ছে? কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে, বুঝা যাচ্ছে? সুতরাং নিষ্ঠাটা কী করা যাবে না। হ্যাঁ, আমার জাগতিক প্রাপ্তির জন্য আমরা কখনো দেবদেবতার শরণাপন্ন হব না। এবং পাষণ্ডী, তাদেরকে পাষণ্ডী বলা হয়েছে। কলিযুগে মূর্খ লোকেরা এই দুটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গরিত অপরাধ করে। অনেকে বলে যে যথামাং প্রবদ্ধন্তে তাং স্ততিব, যে আমাকে যেভাবে ভজনা করে সে আমাকে সেভাবেই লাভ করে। দেখছো যে ভগবান কি বলছে, যে আমাকে যেভাবে ভজনা করে সে আমাকে সেভাবে লাভ করে। তুমি কালী আরাধনা করলেও তুমি কি পাবে না, যে আমাকে যেভাবে ভজনা করুক না কেন সে পরিচিত আমাকেই প্রাপ্ত হবে। কিন্তু গীতার এই শ্লোকটার অর্থ কি এটা? না, এটা না, পাপের কথা বলছে এখানে, মানে যে এটা সরল অর্থ আমি বলি, যে যথামাং প্রবদ্ধন্তে এই শব্দটার অর্থ হচ্ছে যে যেমন আমি তার সাথে তেমন। তুমি যেরকম করবে আমি তোমাকে সেই ধরনের রেজাল্ট দিব, বুঝতে যাচ্ছে? যে যেমন আমি তার সাথে তেমন। যে যেরকম পূজা করবে আমাকে প্রাপ্ত হবে, এটার অর্থ কিন্তু এটা নয়। এটাকে তদত্ত করা হয়। ওকে, দেখেন এবার তারপর আরও বলছে, যারা প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশতে বিভিন্ন পথ রয়েছে। যেমন তার কয়েকটি হচ্ছে কালভৈরব, শ্মশান ভৈরব, শনি, মহাকালী, চণ্ডিকা ইত্যাদি। যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত তারা এই সমস্ত দেবতাদের পূজা করে। ব্রহ্মা, শিব, সূর্য, গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত জড়ভোগেচ্ছ মানুষের দ্বারা পূজিত হন। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণু তত্ত্বদেরই আরাধনা করেন। বিষ্ণু তত্ত্বদের বিভিন্ন নাম এবং রূপ রয়েছে, যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অতসর ইত্যাদি। পরের লাইনে ইয়াতে চলে আসেন, সত্যগুণ অধিষ্ঠিত মনোভাব সম্পন্ন ব্রাহ্মণেরা কখনো, এই দেখেন প্রবাদ বলতেছে, এবার কি করতে হবে আমাদের, সত্যগুণে অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। আপনি ডিরেক্টলি কখনো ওদের বিরুদ্ধে বলতে পারবেন বলতেছে প্রবাদ। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধা করেন। কালভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবে জানেন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই সেবক। এই জন্য আমরা যেন অশ্রদ্ধা না করি এবং ওদের বিশ্বাসে যেন আমরা কি না করি, আঘাত না করি। আপনি ওকে তাই বলে কিন্তু আমরা কখনো দেবতা পূজার বিরোধিতা নিয়ে বলবো না, অবশ্যই বলবো। আগে আমি ওকে ভালোবেসে জব করাবো, ভক্তি করাবো, প্রসাদ পাওয়াবো, আমার মন্দিরে নিয়ে আসবো, ক্লাস দিব। এবার ব্যক্তিগতভাবে কাঁধে হাত রেখে বলবো তাৎপর্যটা পড়ো। ওকে বলবো বাবা গীতা সপ্তমীতে 13 নম্বর শ্লোকটা পড়ো তো, কি বলছে পড়ো। ও প্রভু এটা গীতায় বলছে, আমি তো গীতা আগে পড়ি নাই। হ্যাঁ, বিষয়টা এরকম। তখন ও আস্তে আস্তে সব কিছু ছাড়বে। কিন্তু আপনি যদি প্রথম ধাক্কাটাই মারেন বুলডোজার, না, ওটা তো সমাজের মধ্যে বলাই যাবে না। আমাদের অনেক প্রচারক এটা করে। এটা বলাই যাবে না। আর পূজাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে, কেননা এটা দিয়ে সব ধর্ম বেশি জাগিয়ে রাখছে। তাকে ভালোবেসে আগে ডেকে আনতে হবে, তার মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, আপনার প্রতি তাকে কৃতজ্ঞ করতে হবে। সে যখন আপনাকে শ্রদ্ধা করবে, আপনার প্রতি যখন একটা চোখের স্মরণ চলে আসবে তার, সে যখন আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার জন্য ওর একটা সম্মান স্থাপিত হয়ে গেছে, তখন আপনি যে কোনো কিছু বললেও ও মন থেকে মানতে না পারলেও আপনাকে বিরোধিতা টেস্ট করবে না। এটা হচ্ছে টিচিং স্টাইল। দেখেন ব্রহ্মা সহ বিভিন্ন দেবদেবীরা কখনো কাউকে মুক্তি দান করতে পারেন না। হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল, কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে তার ইচ্ছিত বর দান করতে পারেন। ব্রহ্মা ডিরেক্ট বলে দিচ্ছে, ভাই আমি নিজেই মুক্ত না, তোমাকে কি আমি মুক্তি দিব? ঠিক আছে, তাই বিষ্ণুকে কেবল বলা হয় মুক্তিপাদ, অর্থাৎ সে পরমেশ্বর ভগবানই কেবল মুক্তি দান করতে পারেন, এছাড়া আর কাউকে মুক্তিপাদ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট শ্লোকটা শিখে ফেলবেন, মুমুক্ষু ঘোর রূপান, ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। পরবর্তী শ্লোকের অনুবাদটা পড়ুন।
উচ্চারণ কোনটা এটা? মুমুক্ষু গুরু রূপান। না, আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট না ওগুলো উচ্চারণ করছি না। মুমুক্ষুব ঘোর রূপান হিত্বা ভূত পতিনত নারায়ণ কলহ শান্তা ভজন্তি অনুসূয়ব। ঠিক আছে, এই পরশ্লোকটা তো ইম্পর্টেন্ট না, আমি অনুবাদে চলে যাচ্ছি। অনুবাদ করব। যারা তমগুণের অধীন তারা পিতৃপুরুষ ভূত এবং প্রজাপতিদের পূজা করে, কেননা তারা স্ত্রী ও পুত্র সুখ এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় যুগের বাসনা দ্বারা দেওয়া হয়। গীতায় বলা হয়েছে কামশ্রেষ্ঠ হৃদজ্ঞান প্রবর্ধন্ত অন্যতম তমতম নিয়মস্তে প্রকৃত নির্ধারণ। এবং খাঁটি বাংলা ভাষায় বলা হয়েছে যারা কামের দ্বারা আছে না তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। সতয়া শ্রদ্ধয়া দ্বিতীয় আরাধন ইহতে পরমেশ্বর ভগবান বলছে তারা যেই শ্রদ্ধা নিয়ে ভক্তিটা করে সেই শ্রদ্ধাটাও আমি তাদেরকে দিই। এবং কি তদ্বত্ত অল্প মেধসাম, তারা অল্প মেধা সম্পন্ন। কেন? কারণ তারা যে জিনিসের জন্য আরাধনা করে সেটা খুব টেম্পোরারি জিনিস। তারা জড়জাগতিক বিষয়ের জন্য আরাধনা করে, আর জড়জাগতিক বিষয় টেম্পোরারি, আজকে আছে কালকে নেই। এই জন্য হচ্ছে তদ্বত্ত অল্প মেধ, তদ্ভবতী অল্প মেধসাম। দেবানো দেবয়জ মদভক্ত জানতি মামপি, যারা দেবদেবীর আরাধনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। আর মদভক্ত জানতি মামপি, আমার ভক্তরা আমাকেই আরাধনা করে। আপনি যদি কাউকে ভালো করে গীতাটা একবার পার্সোনালি ডেকে বুঝাতে পারেন, ও কোনোদিন দেবতা পূজা করবে না। ঠিক আছে, ওকে বলেন ভগবান এখানে গীতায় কি লিখছে, যে কি পিতৃলোকের আরাধনা করে, সে শ্লোকটা কি? জানতি দেবব্রত দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের মজা দিন। তুমি এটা ভালো করে পড়ো, অনুবাদটা সব পড়ো বাংলায়। ঠিক আছে, প্রবাদের অনুবাদটা পড়িও না, প্রবাদ তো ভুল ব্যাখ্যা করছে, প্রবাদের অনুবাদটা পড়িও না। তুমি ওটাকে ভেঙে ভেঙে বলো কি বলছে। দেবান জানতি দেবব্রতা, যারা দেবতাদের আরাধনা করে। পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতৃপুরুষের আরাধনা করে। ভূতানি জানতি ভূতের যা, যারা ভূতলোকের উপাসনা করে। মদ জাতি নৌপিমা। ঠিক আছে, তাহলে তুমি দেখো অলরেডি ভগবান নিজে এখানে পার্থক্য নির্বাচন করেছে, যারা দেবতার পূজা করে, যারা আমার পূজা করে। তুমি যে বলছো সবাই এক, তুমি এগুলো পড়ো ভালো করে। যারা দেবতার পূজা করে, যারা আমার পূজা করে, তার মানে আমি আর দেবতা দুটো ভিন্ন জিনিস। এক হইলো কোথায়? তখন বুঝতে পারে, হ্যাঁ ঠিক তো। আমাদের বেশিরভাগ ছেলে পেলে গীতা পড়ে নেই, ওদের আগে এনে গীতা পড়াতে হবে। ঠিক আছে, ওখানে বুঝাতে হবে না, নিজে বুঝবে। শিক্ষিত ছেলে, হ্যাঁ, এই জন্য পতর করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আসো এখানে গীতার উপর একটা ক্লাস হবে, তখন গীতা ভেঙে ভেঙে বুঝাতে হবে। গীতা যখন আপনি একবার বুঝে দিবেন, ওকে আপনাকে কিছু বলতে হবে না, ওই বাকিগুলো ও করবে। ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা সুখভোগের বাসনায় উন্মত্ত, দেখেন তারপর তারা কেবল অনিত্য সুখভোগের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। এ ধরনের দেবদেবীদের পূজা করা কেবল অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য নির্দিষ্ট হয়েছে। আমাদের কখনোই জড়সুখভোগ বৃদ্ধির বাসনা করা উচিত। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বিষয় আমাদের গ্রহণ করা উচিত। বিষ্ণুর আরাধনা না করলে এই জীবনে তো লাভ হয়ই, উপরন্তু মৃত্যুর পরও লাভ হয়। সে কথা ভুলে গিয়ে মূর্খ লোকেরা অধিক ঐশ্বর্য, অধিক স্ত্রী সম্ভোগ এবং অধিক সন্তান সন্ততি লাভের আশায় বিভিন্ন দেবদেবীদের পূজা করে। এগুলো সব কিছুই চায় না দেবতার কাছে। জীবনের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক দুঃখ দুর্দশা নিবৃত্তি করা এবং সেগুলো বর্ধিত করা নয়। দেখেন আরেকটু নিচে নামে, শ্রীকৃষ্ণ যখন ব্রজধামে তার লীলাবিলাস করেছিলেন তখন ইন্দ্রের পূজা বন্ধ করে দেন এবং ব্রজবাসীদের উপদেশ দেন তারা যেন ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে তাদের বৃত্ত অনুসারে তার সেবা করেন। জড় বিষয় লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করা প্রকৃতপক্ষে ধর্ম আচরণকে, ধর্ম অনুশীলনের একটি বিকৃত রূপ। দেবদেবীর পূজা করা ধর্ম অনুশীলনের একটি বিকৃত রূপ। এই জ্ঞান আমাদের জন্য, অন্যদেরকে প্রচার করার জন্য না। ঠিক আছে, আমরা প্রাইমারি সবাইকে গীতা প্রচার করবো, ভাগবতের স্পেকগুলো হচ্ছে ভক্তদের জন্য, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমাদের কিছু কিছু ভক্ত আছে এরকম একটা তাৎপর্য পেলেই সুন্দর করে এটাকে কপি করে ফেসবুকে দিয়ে দেয়, শুরু হয়ে গেল সমস্যা। বুঝতে পারছে? ইয়েস, শ্রীমদ ভাগবতের শুরুতে এই ধরনের ধর্মকে কৈতব ধর্ম বলে বর্জন করা হয়েছে। সমস্ত জগতে কেবলমাত্র একটি ধর্ম রয়েছে এবং সকলেরই কর্তব্য হচ্ছে সেই ধর্ম অনুশীলন করা, তা হচ্ছে ভাগবত ধর্ম। আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম আমাদের ধর্মের নাম হচ্ছে ভাগবত ধর্ম। এটা রেফারেন্সটা এখানে আছে, এই যে ভাগবত ধর্ম অথবা একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করাই ধর্ম। হিন্দু ধর্ম নামে আসলে কোনো ধর্ম নাই, আমাদের ধর্ম সনাতন। সনাতনের চেয়ে তো বড় হচ্ছে ভাগবত ধর্ম। এখন দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনের আনসার নেন। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন কি বলছে? সমস্ত ধর্মের সার কি? আনসার দিচ্ছে 28 এবং 29 নম্বর শ্লোকে, পড়েন। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মকা
বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। মুখস্থ করে ফেলতে পারলে ভালো। আরেকজন করুন অনুবাদ। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান এবং যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনিই দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। তাহলে সমস্ত শাস্ত্রের সার কি? এই শ্লোকটা। সমস্ত শাস্ত্রের সার হচ্ছে এই শ্লোকটা। তিনি সবকিছুর উদ্দেশ্য, তিনি সবকিছুর লক্ষ্য, তিনি সবকিছুর পরম ফল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তাৎপর্যটা পড়ে নেবেন, বিশাল তাৎপর্য। 30 এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্যকারণাত্মিকা ত্রিগুণময়ী। দেখেন পরমেশ্বর ভগবান 1 নম্বর শ্লোকের আনসার দিয়েছে, 2 নম্বর শ্লোকের আনসার দিয়েছে, সরি প্রশ্নের আনসার দিয়েছে। 3 নম্বর প্রশ্নটা কি ছিল বলেন তো? ভগবান কেন দেবকী করবে? দেবকীর গর্ভে বাসুদেব দেবকী করবে আবির্ভূত হয়েছিল। আবির্ভূত হয়েছে। 4 নম্বর প্রশ্ন কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে পুরুষ অবতারগণের। পরমেশ্বর ভগবান 3 নম্বর প্রশ্নের আনসার না দিয়ে 4 নম্বর প্রশ্নের আনসার দিয়ে দিয়েছে। পুরুষ অবতার নিয়ে এখন বলবে, শুরু করুন। এখন এই যে শুরু করবো পুরো 3 নম্বর অধ্যায় পর্যন্ত পুরো পুরুষ অবতার নিয়ে এবং লীলাবতার নিয়ে বর্ণনা করবো। এখন আমার প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্নের আনসার না দিয়ে কেন 4 নম্বর প্রশ্নের আনসার দিল? আপনাদের কাছে প্রশ্ন, বাংলা কুটিয়ে কুটিয়ে পড়তে হবে। লজিকটা কি? কারণ আমরা যদি পুরুষ অবতার এবং লীলা অবতারগণের যদি সম্বন্ধে আমি নাই জানি, তাহলে আমি ভগবান সম্বন্ধে কীভাবে জানতে পারবো? আচ্ছা, আর কেউ? একটা কাপড় করে যেরকম ভগবান কাপড় যুগের শেষে যায়, একটা যুগের শেষে কাপড় মানে এখন কিছু দেখেন বলছে পরমেশ্বর ভগবান এই জগতে দেবকী গর্ভে কেন আবির্ভূত হলেন? আবির্ভূত কোথায় হয়েছে? এই জগতে না? এই জগৎ সৃষ্টি হতে হলে আগে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হতে হবে না? বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয় কার মাধ্যমে? পুরুষ অবতার। পুরুষ অবতারের মাধ্যমে। তাহলে আগে বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয় সেটা বলতে হবে, তারপরে এই জগতের বর্ণনা দিবে। দিস ইজ দ্য লজিক। এই জন্য 4 নম্বর কোশ্চেনের আনসার আগে দিয়ে দিয়েছি, এবার গিয়ে 3 নম্বর কোশ্চেনের আনসার দিব। পরিবেশটা তৈরি করতেছে। হ্যাঁ, কীভাবে বিশ্ব সৃষ্টি হলো, জগৎটা যখন সৃষ্টি হলো তখন জগতে কীভাবে ভগবান আবির্ভূত হলো, তখন এটা নিয়ে বলবো। ঘর এই যদি না থাকে তাহলে কি? ইয়েস, দিস ইজ দ্য লজিক। আসেন দেখি কি বলে। এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্যকারণাত্মিকা ত্রিগুণময়ী স্বীয় বৈরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করেন। মানে কি? পরমেশ্বর ভগবান প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন, নিরীক্ষণ করেন, আর প্রকৃতি কি হন? গর্ভবতী হন। আর এভাবে তিনি বিশ্ব সৃষ্টি করেছিলেন। যিনি মহাবিষ্ণু, কারণদর্শাই বিষ্ণু, তিনি কীভাবে বিশ্ব সৃষ্টি করেছেন? প্রথমে তিনি প্রকৃতিতে দর্শন করার মাধ্যমে প্রকৃতিকে গর্ভ সঞ্চার করেছেন। ঠিক আছে, ইক্ষণের মাধ্যমে। 31 নম্বর শ্লোক দেখেন। দাঁড়ান, এখানে একটা তো এক্সট্রা মার্ক দিয়েছে। না, ওকে ফাইন। 32 তয়া বিলসিত নেষু তয়া বিলসিত, হ্যাঁ 31 তয়া বিলসিতেষু এষু গুণেষু গুণবানিব অন্তঃপ্রবিষ্ট আবাতি বিজ্ঞানেন বিজৃম্ভিত। জড়জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ কি হিসেবে প্রবেশ করলেন? কি হিসেবে প্রবেশ করলেন? গর্ভদক্ষায় বিষ্ণু। এর আগে কার বর্ণনা দিছে? কারণদক্ষায় বিষ্ণু। এর আগে যার বর্ণনা দিছে নিরীক্ষণ করলেন, কে নিরীক্ষণ করলেন? প্রকৃতিকে না, কারণ মহাবিষ্ণু প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেছে, প্রকৃতি গর্ভবতী হয়েছে, তখন বিশ্ব সৃষ্টি হয়েছে। বিশ্বের মধ্যে পরমেশ্বর ভগবান আবার নিজেকে প্রকাশ করেছে, প্রবেশ করেছে। হ্যাঁ, পরমেশ্বর ভগবান প্রকৃতিকে দর্শন করার মাধ্যমে, ইক্ষণ করার মাধ্যমে যে সৃষ্টিটা করেছে এটাকে বলা হচ্ছে প্রাইমারি ক্রিয়েশন, প্রাথমিক সৃষ্টি। কিন্তু তখন আমাদের কিছু সৃষ্টি হয়নি, এই বিশ্বজগতে জাস্ট অন্নটা সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্বের আর কিছু সৃষ্টি হয়নি। তখন ভগবান আবার এখানে প্রবেশ করে নিজেকে গর্ভদক্ষায় বিষ্ণুর দিকে সায়ন করেছে। সে গর্ভদক্ষায় বিষ্ণু নাভি কমল থেকে কার জন্ম হয়েছে? ব্রহ্মার। তখন ব্রহ্মাকে আদেশ করলেন ভাগ্য সৃষ্টিটা তুমি করো। আমাদের সৃষ্টি হয়েছে ব্রহ্মার মাধ্যমে, বিষ্ণুর মাধ্যমে নয়। ব্রহ্মা যে সৃষ্টিটা করেছেন এটা সেকেন্ডারি ক্রিয়েশন। ঠিক আছে, মানে
দ্বিতীয় সৃষ্টি ক্লিয়ার? ভেঙে ভেঙে বললাম, এগুলো আপনারা আরো পাবেন সামনে যখন দ্বিতীয় স্কন্ধ পড়বেন, তৃতীয় স্কন্ধ পড়বেন, সেখানে আরো বিস্তারিত কিভাবে ব্রহ্মা সৃষ্টি হলো, ব্রহ্মা কিভাবে প্রার্থনা করেছিল, ভগবান কিভাবে ব্রহ্মার আগে ভগবান কিভাবে প্রকৃতিকে দৃষ্টি নিক্ষেপ করলো, ঠিক আছে? প্রকৃতি যখন দৃষ্টি নিক্ষেপ করলো না, তার আগে প্রকৃতির নাম ছিল প্রধান। যখন ভগবান দৃষ্টি নিক্ষেপ করলো তখন প্রকৃতি হয়ে গেল মহত্তত্ত্ব। কীভাবে মহত্তত্ত্ব থেকে সমস্ত উপাদানগুলো নিঃসৃত হলো, ডিটেল আপনি ওখানে পাবেন। কীভাবে বিশ্ব সৃষ্টি হলো, বোঝা যাচ্ছে? তখন আমরা ডিটেল আলোচনা করবো, ভেঙে ভেঙে আলোচনা করবো। আমাদের বোরিং লাগছে কারণ? না না না, তবু এটা একটু রিপিট করেন তো, এই যে মহাবিষ্ণু, এই যে কারণ হচ্ছে বিষ্ণু। কারণ এসে প্রথম বিজ্ঞান করলো। সৃষ্টি তত্ত্ব মানে প্রথমে মহাবিষ্ণু থেকে কার সৃষ্টি হলো? মহাবিষ্ণু প্রকৃতি ইক্ষণ করলেন, দর্শন করলেন, প্রকৃতিকে তখন প্রকৃতি গর্ভবতী হওয়ার ফলে তখন প্রকৃতি থেকে বিশ্ব সৃষ্টি হলো। গর্ভদক সেই বিষ্ণুর, না, বিশ্ব সৃষ্টি হলো আগে, হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ড। হ্যাঁ তখন সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরমেশ্বর ভগবান আবার গর্ভদক সাহেব নিজেকে বিস্তার করলেন আরেকটা রূপে। হ্যাঁ। সেই রূপটার নাম হচ্ছে গর্ভদক সাহেব বিষ্ণু। সেই গর্ভদক সাহেব বিষ্ণু নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে, ঠিক আছে? ব্রহ্মা তখন উৎপন্ন করার পরে কিন্তু পুরো পৃথিবীতে প্রাণ সঞ্চার হয়নি। তখন সমস্ত জীবের হৃদয়ে আত্মার রূপে ক্ষীরোদক সাহেব বিষ্ণু অবস্থান এই সময় পরমাত্মার উপরে। তিনটা পুরুষ অবতার। কয়টা পুরুষ অবতার? এই পূর্ণ অবতারগুলো তো সংকর্ষণ থেকে এসেছে না? হ্যাঁ, ওগুলো সংকর্ষণ মহাসংকর্ষণ। সংকর্ষণ থেকে, হ্যাঁ। যদিও তিনি জড় প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে জড়জগতে তার সৃষ্টি হয়েছে, তবুও তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয় এবং পূর্ণ জ্ঞানও, যদিও মনে হচ্ছে গর্ভদক সাহেব বিষ্ণু এই জগৎ থেকে সৃষ্টি হয়েছে, না, তিনি এই জগতের ভিতরে থাকলে তিনি এই জগতের নন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তৃতীয় শ্লোকটা পড়েন, 32 শ্লোকের অনুবাদ। আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিবর্তন। এখন কার বর্ণনা দিচ্ছে? কার বর্ণনা? ক্ষীরোদক সাহেব বিষ্ণু, ঠিক আছে? গর্ভদক সাহেব বিষ্ণু চারটা শেষ। এগুলো কিন্তু খুব সংক্ষিপ্ত কারে বলছে। এই কিন্তু গর্ভদক সাহেব বিষ্ণু নিয়ে বর্ণনা করতে গেলে অনেক বর্ণনা হবে সামনে। সেকেন্ড কেন্দ্রতে, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ আরো ডিটেল বর্ণনা করবে। এগুলো জাস্ট ব্রিফিং করতেছে। এখানে একটা জিনিস সূত্র দিচ্ছে। হ্যাঁ, তবু 31 নম্বর শ্লোকে স্টার মার্ক করে একটা জিনিস লিখেছে যে মায়াবাদী সম্প্রদায়ের শিরোমণি শ্রীপাদ শঙ্করাচার্যও তার ভগবত গীতার ভাষ্যে শ্রীকৃষ্ণের ইহ প্রাকৃত স্থিতি স্বীকার করে আসলে একটা অ্যাডভান্স লেভেলের কথা যেটা আমি আর আলোচনা করবো, ঠিক আছে? মানে শঙ্করাচার্য তিনি তো মায়াবাদী ছিলেন, তিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতেন না, কিন্তু তিনিও তার গ্রন্থে ভগবানের এই অস্তিত্বগুলোকে স্বীকার করতেন। আসলে দেখেন, শঙ্করাচার্য মায়াবাদী না, শঙ্করাচার্যকে যারা ফলো করে তারা বেশি মায়াবাদী। শঙ্করাচার্য জগন্নাথ অষ্টকম কে লিখছে? শঙ্করাচার্য। পান্ডারপুরে বিঠ্ঠল ভগবানের মন্দির আছে, সে বিঠ্ঠলের যে আভঙ্গ কে লিখছে? শঙ্করাচার্য লিখছে, ঠিক আছে? ভজগোবিন্দ মুরুর মধ্যে ভজনটা কে লিখছে? শঙ্করাচার্য লিখছে। উনি ভগবানের বিশ্বাস করতেন, কিন্তু উনার অনুসারীরা একটু বিল্ডার হয়ে গেছে। এটা উনারই ইচ্ছা হয়েছে। আর এই ইয়াতে মানে কি 12টা সেকশন যে শঙ্করাচার্য ছিল, এখন বর্তমান চারে জানতো মানে কি রাম মন্দির হয়েছে যেখানে বিরোধিতা বিরোধিতা করছে। ওরা বৈষ্ণবদেরকে বিরোধিতা করতে ভালোবাসে, ঠিক আছে? তো আসলে এটা ওরা যে 12টা চারজন ওরা যে ভগবানের সাকারত্বকে বিশ্বাস করে না, তাদের অনুসারীরা, এটা কিন্তু শঙ্করাচার্যের ইচ্ছাই হয়েছে। শঙ্করাচার্য স্বয়ং শিব, বুঝা যাচ্ছে? তিনি পার্বতীকে বলেছেন যে আমি কলিযুগে জড়জগতে যাব, গিয়ে মায়াবাদম অসৎ শাস্ত্র, আমি মায়াবাদ নামক অসৎ শাস্ত্রে কি করব? প্রতিষ্ঠা করব। এবং প্রতিষ্ঠা করে যারা বেদের নামে অসদাচরণ করছে, আমি তাদেরকে নাস্তিক বানিয়ে দিব। স্বয়ং শিব বলছে, শিবের অবতার শঙ্করাচার্য। হ্যাঁ হ্যাঁ, অনেকে বৌদ্ধ হয়ে যাচ্ছিল বেদের অপব্যাখ্যা শুনে শুনে। তবে শঙ্করাচার্যের অনেক অবদান আছে। এই যে নাগা সন্ন্যাসী, এরা কিন্তু শঙ্করাচার্যের সৃষ্টি। হ্যাঁ, আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিবর্তন। ক্ষীরোদক সাহেব বিষ্ণু নিয়ে বলছে, যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবুও মনে হয় যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। একটা উদাহরণ দেওয়া হয়েছে কোথাও, কোনো একটা তাৎপর্য ছিল বলতেন, যেমন সূর্য
বা চন্দ্র, যখন চন্দ্রগ্রহণ হয় মানে পূর্ণিমা হয়, তখন একই চন্দ্র কিন্তু ভিন্ন ভিন্ন জলাশয়ে, আপনার পুকুরেও চন্দ্রকে দেখা যাচ্ছে, অমুকের প্রভুদের বাড়ির পুকুরেও সেই সেম চন্দ্র, আরেক বাড়ির পুকুরে সেম চন্দ্র, কিন্তু একটাই, একই চন্দ্র কিন্তু সব জায়গায় ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। ঠিক একই বিষ্ণু, একই ভগবান সকলের হৃদয়ে প্রকাশিত হচ্ছে, কিন্তু আসলে আলটিমেটলি সকলের হৃদয়ে থাকলেও তিনি আবার সকলের হৃদয়ে নাই। যেমন চন্দ্র সকলের পুকুরেই আছে, আবার কারো পুকুরে নাই চন্দ্র, ওখানে বুঝতে যাচ্ছে। দিস ইজ কল্ড ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু কিন্তু মেনলি ক্ষীরসাগরে। ক্ষীরোদকশায়ী বিষ্ণু কোথায়? ক্ষীরসাগরে। আমাদের হৃদয়ে যে বিষ্ণু, এটা জাস্ট চন্দ্রের মতো প্রতিফলন। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি প্রতিফলন। চন্দ্রের প্রভাব চন্দ্রের প্রভাব আমাদের কাছে আছে। Yes. কোথায় কোথায়? সব জায়গায়, কীটের মধ্যেও আছে। এই জন্য ভগবানকে কৃপাময় বলা হয়। যখন দ্বিতীয় স্কন্ধ পড়বে, দ্বিতীয় স্কন্ধ শুরুর দিকে, না দ্বিতীয় তৃতীয় স্কন্ধ শুরুর দিকে, ওখানে বলবে ভগবানের মহিমা বর্ণনা করবে যে ভগবান এত মহিমাময়, তিনি শুধু আমাদেরকে আমরা ভোগ করতে চেয়েছি, আমাদের উপর কৃপা পরায়ণে আমাদেরকে জগতে পাঠিয়েছে ভোগ করার জন্য, ইচ্ছে মতো ভোগ করে দাও। শুধু ভোগ আমাদেরকে পাঠিয়ে খান তন নাই, উনি নিজেও চলে আসছেন এই জগতে, এবং নিজে চলে এসে উনি সবসময় আমাদেরকে কি দিচ্ছেন? সঙ্গ প্রদান করছেন। এমনকি আমরা যখন কীট জন্মেও আছি, তিনি পরম পবিত্র, কিন্তু এই অপবিত্র টয়লেটের কীটের মধ্যেও তিনি আমাদের সঙ্গ থাকছেন না। প্রকৃত সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতানাং শান্তিম ইচ্ছতি। বুঝতে পারছে? এরকম দয়াল ভগবানের সেবা কে না করবে? এরকম খুব সুন্দর বর্ণনা আসবে তৃতীয় স্কন্ধে। ঠিক আছে, সুন্দর না ভাগবতম 33 নম্বর শ্লোক। পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, তার সৃষ্ট জীবিতের দেহে প্রবেশ করেন, মানে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান, আমাদের কর্মফলগুলোকে ভোগ করান। কেন কর্মফল ভোগ করান? উনি কি আমাদের প্রতি ঈর্ষান্বিত? না। বাবা অনেক সময় সন্তানদেরকে মারার জন্য টাকা দিয়ে একটা টিচার ভাড়া করেন, আর বলে যে মাংসগুলি আপনার, হাড্ডিগুলি আমার। তার মানে মাতা পিতা কি নয়? ঈর্ষান্বিত নয়, আমাদেরকে কারেকশন করার জন্য। ঠিক আছে, আমাদেরকে কারেকশন করার জন্য। এই জগৎটা তো দুঃখময়, কর্মফল ভোগ করানোর মাধ্যমে আমরা যখন কর্মফল ভোগ করবো, তখন আমরা এই জগৎ থেকে, ভাই এখানে অনেক হয়েছে এবার, ঠিক আছে, এটা হচ্ছে উনি ঈর্ষান্বিত, উনি আমাদের বন্ধু। ঠিক আছে, এভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মনুষ্য, অনুবাদ পরবর্তী শ্লোকের অনুবাদ, এভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মনুষ্য এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহলোকগুলি প্রতিপালন করেন কে? এই তিনজন পুরুষাবতার। বুঝা গেল? বিভিন্ন অবতারে তিনি তার লীলাবিলাস করে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত জীবসকলকে উদ্ধার করেন। লীলাবতার নিয়ে বলবে এখন, ক্লাস শেষ, দ্বিতীয় অধ্যায় শেষ, স্ল্যাক সব করে। এখন দেখেন শেষ কিভাবে করছে, সবসময় মনে রাখতে হবে আগের শ্লোকটা কোন লাইন দিয়ে শেষ হয়েছে, এটা মনে রাখতে হবে। কি বলছে বুঝতে পারছেন? কারণ আগের অধ্যায়ের সাথে পরের অধ্যায়ের কি আছে? লিঙ্ক আছে। কি দিয়ে শেষ করছে দেখেন, তিনি তার বিভিন্ন অবতারে লীলাবিলাস করেন। লীলাবিলাস মানে কি? এখন লীলাবতার নিয়ে বলবেন। পুরো তৃতীয় অধ্যায় দিলে কি করবেন? হালকা পুরুষাবতারের বর্ণনা দিবেন, কিন্তু অধিকতর লীলাবতার নিয়ে তিনি বর্ণনা করবেন। 22 জন লীলাবতারের বর্ণনা করবেন। কয়জন? 22 জন লীলাবতারের বর্ণনা করবেন, কিন্তু সেখানে তিনি এটাও বর্ণনা করবেন আসলে ভগবানের লীলাবতারের কোনো শেষ নাই। সমুদ্রে যেরকম অনেক বুদবুদ, সমুদ্রের মধ্যে অনেক বুদবুদ উঠে না, এরকম অসংখ্য অবতার ভগবানের সমুদ্রের বুদবুদের মতো প্রতি মিনিটে মিনিটে জন্ম হচ্ছে বিভিন্ন ব্রহ্মাণ্ডে। ঠিক আছে, কিন্তু আমি মুখ্য কয়েকজন লীলাবতারের বর্ণনা করলাম, সেগুলো হচ্ছে 22টা, কিন্তু এরকম অসংখ্য লীলাবতার ভগবানের আছে। তাই আমরা আগামীর কাছে তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন?